লাইট জ্বলে নিচেরটা এটা না নিচের লাইট ক্যামেরা কেমন লাইট জ্বলা এটা জ্বলে না 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 এটাকে আমরা অন করলে ঠিক আছে শেখ আচ্ছা بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد আমরা আগে পড়ছিলাম ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ফিকহুল আকবরের আগে পড়ছিলাম ফিতরাতুল ফুতাইনা আল্লাহ তাআলা মানুষের সৃষ্টি করেছেন ফিতরাতুল সৃষ্টি করেছেন এবং আমরা ওখানে বলেছিলাম কিছু অংশ আছে রক্ষিত আগের অংশ পরের অংশ বিরোধী হয়ে যায় কিন্তু মধ্যে আমরা উল্লেখ করেছিলাম আজকে আমরা উল্লেখ করব তাকদীর নিয়ে তো এখানে একটা শব্দ কেন বললাম কি বলছে কি বলেন কলম ইউজবের আহাদান মিন খালকি আল কুফর ওয়া আল ঈমান ওয়ালা খালাকাহু মুমিনান ওয়ালা কাফিরান ولكن خلقه أشخاصا والإيمان والكفر في العباد يعلم الله تعالى من يكفر في حال كفر كافرا فإذا آمن بعد ذلك علمه مؤمنا في حال إيمانه وحبه من غير يتغير علمه وصفته. فصحيح مسلم ولم يكن أحد من خلقه على الكفر ولا على الإيمان. إذا أعجبت الله من التير أعجب عن شخصة اكتم إليك أعجب عن شخصة مسلم واضح تقول تعالى فهم يولدون على تلك الفطرة মানুষ ফিতরাতের উপর জন্মায় ومن كفر بعد ذلك فقد ضل وغير এরপর যদি কোনো কেউ ফিতরাত থেকে কাফের হয় পরিবর্তন করলো ومن آمن صدق وثبت عليه داوما যদি কোনো ঈমান আনে তাহলে আগের ফিতরাতের সাথে মিলে আর কাফের কুফরি করে আগে ফিতরাতকে পরিবর্তন করে দিবেন এরকম হ্যাঁ এরপর ولم يجبر أحدا من خلقه على الكفر على الإيمان ولا على الإيمان জবর মাসলা যখন আসে তখন আমাদেরকে বেসিক জিনিস আগে থেকে জেনে রাখতে হবে জবর মাসলা জবর অর্থ কি জবর শব্দটি কোরআন মাসে হাদিস আসে জবর শব্দটি কোরআন মাসে কোরআন হাদিসে আসছে জবর জিন বা লাম জুবেলা হ্যাঁ তখন সাহাবী জিজ্ঞাসা করছেন যে আমি আপনি যে আমাকে বলছেন যে এই নবীকে খাসলাতাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছে এই নবীকে খাসলাতাই ইহুবুল্লাহ তো আমাদের দুটি খাসলাত সালাহ পছন্দ বলছেন এগুলি কি আমি জুবেল প্রাণী শব্দটা কি যেগুলো জিনিসের উপরে আল্লাহ তাআলা এটা তার মধ্যে দয়া করে একটা জিনিস দিয়ে দেয় আর জবর অর্থ বাধ্য থাকে তো জবর শব্দটা কোরআন আসে না হাদিসে আসে এই শব্দটি বেদাতীদের জাবরিয়া কাদরিয়া বুঝা যাচ্ছে জাবরিয়া কাদরিয়া দুটেই ভুল কাদারিয়া কি বলে আমরা বলছিলাম কাদারিয়া কি বলে মানুষ যা করবে তাই তাকদীর বলতে কোনো কিছু নাই অর্থাৎ মানুষ নিজ হাতে তার ভাগ্য মানুষ যা করে তাই আল্লাহ এটাই লেখে মানুষ যা করবে এটাই আল্লাহ লিখছে মানুষ যা করবে এটাই আল্লাহ লিখছে এটাও কাদেরিয়া দেখো মানুষ যা করবে এটা জেনে আল্লাহ লিখছে এটাও কাদেরিয়া দেখো এটাও কাদেরিয়া দেখো তাহলে শুনো তোমাদের কথা কি এটাও কাদেরিয়া দেখো জাবরিয়া কি বলে জাবরিয়া বলে মানুষের কোনো ক্ষমতা মানুষ জোর করে মানুষের কোনো চাপাই দেওয়া হয়েছে এইটাই করে সুতরাং মানুষকে কিছু করতে শরীয়ত অর্ডার দেওয়া এটা একটা অর্ডার মানুষেরকে শরীয়ত অর্ডার করাটা কাদারিয়ারা ঠিক উল্টাটা বলছে কি বলছে
শরীয়তের অর্ডার মানতে হইল, আগে কিছু আমরা নির্ধারণ করি। এরা হচ্ছে আল্লাহ সবই নির্ধারণ করে রাখছে, কোনো সন্দেহ নাই। তবে একটুকু ঠিক আছে আমরা নির্ধারণ করছি, কিন্তু তখন বলবো যে শরীয়তে অর্ডার দেওয়াটা ওরা বলছে শরীয়তের অর্ডার দিচ্ছে, মানকে পাবে বলেই করছে, আগে কিছু নির্ধারণ করে। এরা বলে আগে সবই নির্ধারণ করছে, শরীয়ত অর্ডার একটা সমস্যা হয়েছে শরীয়তে। সমস্যাটা হচ্ছে, সমস্যাটা এই জায়গা হচ্ছে শরিয়া এবং মাসিয়া কাউলিয়া, মাসিয়া শারঈয়া। আল্লাহ চাওয়া দুই প্রকার, আল্লাহ চাওয়া দুই প্রকার। একটা হচ্ছে ইরাদা কাউলিয়া, একটা হচ্ছে ইরাদা শারঈয়া। ইরাদা কাউলিয়া, ইরাদা শারঈয়া। কাদারি যারা, তাকদীর যারা অস্বীকার করে তারা আল্লাহ ইরাদা কাউলিয়াকে অস্বীকার করে। আর যারা জাবরিয়া তারা আল্লাহ ইরাদা শারঈয়াকে অস্বীকার করে। মাঝখানে হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। তারা কি বলে? আল্লাহ ইরাদা দিল, আল্লাহ ইরাদা ইচ্ছা দিল। একটা হচ্ছে কাউনিয়া, অর্থাৎ যে কাউনিয়াটা যেটা শরীয়তের সাথে সম্পর্ক থাকে, যেটার সাথে ভালোবাসার সম্পর্ক নেই, যেটার সাথে ভালোবাসার সম্পর্ক নাই, যেটার সাথে সন্তুষ্টির সম্পর্ক নাই, যেটার সাথে পুরস্কারের সম্পর্ক নাই, এটা হচ্ছে ইরাদা কাউনিয়া। উদাহরণ দেন তো, ইরাদা কাউনিয়ার উদাহরণ দেন। আল্লাহ আপনাকে তুমি হ্যাঁ, আল্লাহ কোন সৃষ্টির জন্য কি বলে? ইচ্ছা করলে কোন বলে, তাই না? ইচ্ছা করলে কোন বলে। এটা ইরাদা কাউনিয়া না শারঈয়া? কাউনিয়া। এটার সাথে আমার সওয়াবের কিছু নেই, মহব্বতের কিছু নেই। বুঝে আসছে কথাটা? এটার সাথে আমার কোনো কিছু জড়িত নাই। তো এটা আমি কি করতে হবে? এটা আমাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে রুবুবিয়তের অংশ হিসাবে রুবুবিয়ত সাথে সম্পর্ক বিষয়। এটা দ্বিতীয় অংশ তো একদম বুঝে ভালো করে। আর হলো ইরাদা শারঈয়া। ইরাদা শারঈয়া অর্থ কি? আল্লাহ তাআলা এটা সেটা করলে পুরস্কার, এটা করলে পুরস্কার করে। এটা আল্লাহর মহব্বত আছে, যেমন আল্লাহ ভালোবাসা আছে, যেমন আল্লাহ কি আছে? ভালোবাসা আছে। এটা করলে পুরস্কার পাবেন, এটা করলে আপনি নন্দিত হবেন, না করলে নিন্দিত হবেন। তাহলে এই যে ভালোবাসা বা রাগ করা বা খুশি হওয়া, হ্যাঁ, তারপরে সওয়াব পাওয়া, জান্নাত লাভ করা, এগুলো সবগুলি কিসের জন্য? শারঈয়ার সাথে সম্পর্ক। যেগুলোর সাথে এগুলি কিছু সম্পর্ক নেই, এগুলি কি ইরাদা কাউনিয়া। ইরাদা কাউনিয়া যেমন আল্লাহ আপনাকে জীবন দিয়েছেন, মৃত্যু দিবেন, এগুলির সাথে আপনার জড়িত, আবার কোনো জড়িত। বুঝে আসছে? এটা এমন এক জায়গা যে জায়গাতে আপনার কোনো কিছু করারও বুঝছেন তো কথা? আপনার কিছু করারও নেই। এখানে আপনার উপর এটা চালু হয়েছে, আপনার হবেই, আপনি ঢুকতেই থাকেন। এটা হলো যেমন মাসাইল, এগুলো কি যেমন মাসাইল মুসিবত গুলো। আপনি কি ইচ্ছা করে মুসিবতে পা দিয়ে কেউ আসে, মুসিবতে কেউ পা দেয়, এটা আপনার জন্য ইরাদা কাউনিয়া। আল্লাহ ইরাদা কাউনিয়া। ইরাদা শারঈয়া হচ্ছে উলুহিয়ার সাথে বেশি উলুহিয়া। তাহলে উলুহিয়ার সাথে কেন? আপনার ইবাদত আছে, পালন করতে বলছে, পালন করবেন যে আপনি ইচ্ছা করবেন না, তো পালন করলে ইচ্ছা করলে আল্লাহ কি ইচ্ছা করলে কি আপনি সওয়াব আছে, না করলে গুনাহ আছে। হ্যাঁ, ইচ্ছা করলে আল্লাহ সন্তুষ্ট হন, আর আল্লাহ ভালো কাজে সন্তুষ্ট, আল্লাহ সওয়াব দেন, না করলে অসন্তুষ্ট। ইচ্ছা করলে ভালো কাজে শরীর কাজ করলে
না বলে জানা তাহলে এরাদা শারঈয়া যেটা এটা যদি এটাকে কেউ অস্বীকার করে তাহলে সে হবে যাবে বুঝছেন নি? এরা শারঈয়াকে যারা অস্বীকার করে তারা হচ্ছে যাবে, আর যারা এরাদা কাউনিয়াকে অস্বীকার করে তারা কি বুঝে আছে? এই জিনিসগুলো ভালো করে যখন না বুঝবেন তখন সন্দেহ দিবেন বুঝবেন না, বুঝছেন? তো ঠিক একই জিনিসের বিভাগে আছে, যেমন আমরা লিখে দিয়ে বুঝতে পারবেন সংক্ষেপে সংক্ষেপে লিখে দিচ্ছি। কাদারিয়া শরীর অস্বীকার করা হতো না, না না কাদারিয়ারা শরীর একটু বানা ঠিক আছে। এরাদা কাউনিয়া যেমন আছে, এরাদা কাউনিয়া আরেকটা কি এরাদা আরেকটা আছে হুকম কাউনি, এটা হচ্ছে হুকমে শারঈ, বুঝেছে? এটা আছে ইযন কাউনি, এটা ইযন শারঈ। হ্যাঁ আসলে আমরা কাউনি, আসলে আমরা শারঈ হোটেল চারটে। হ্যাঁ আমাদের কোনো ভাই জায়গাতে ভুল করেছে, আমরা ওনাকে শরীফ করে দিতাম হুকুম শারঈ, হুকুম কাউনি মানে হুকুম কাউনি আছে, এরাদা কাউনি আছে, ইযন কাউনি আছে, ইযন শারঈ আছে, বুঝছেন তো? দুইটা ভাগ করা প্রত্যেকটা জিনিস। আল্লাহ তাআলার হুকুম যেমন আছে, ইযন যেমন আছে, যেমন আল্লাহ তাআলা এরাদা কাউনি আছে, এরাদা শারঈ আছে। জাবরীরা আবার বলছি মন থাকে, জাবরীরা কি করে? এরাদা সব এরাদা কাউনি চলতেছে, যেমনি না চলতে আমার কি দোষ? আমি তো শুধুমাত্র যেমনি আছি। আর এরা বলে যে আল্লাহ তাআলা সবাই বুঝতে পারি, আমি হাত নাড়তেছি, আমি রোবট না। তো যে ব্যক্তি বাস্তবতাকে অস্বীকার করে দিতে হবে, এরা বাস্তবতা অস্বীকার করতেছে। এদেরকে কেউ যদি থাপ্পড় দেয়, আর যদি আসলে থাপ্পড় তোমার কিসমতে লেখা আছে, ওই সময় কিন্তু মানবেন আমার মা আসে, আল্লাহ যদি না চাই ঠিক আমি শিখতে, হ্যাঁ আল্লাহ চাইছে বলতে শিখ করতেছি। আমার দুই থেকে এটা বলে কাদেরিয়া মুশরিকি, কি বলে? কাদেরিয়া মুশরিকি, এটা কাদেরি ইবলিসিয়া। হ্যাঁ এটাও চলো, এটা কি বলে? আল্লাহ ইবলিস কি বলছিল? নবী বিমা হইতে আমার কিছু কোনো আল্লাহ আমার পদ শুরু করে দিয়েছে, আল্লাহ আমার পদ্ধতিটা কি করছে? আল্লাহ শারঈকে এটা কাদেরিয়া মাজুসিয়া। এটা কি? আল্লাহ ভালো চায়, শয়তান খারাপ চায়, শয়তান গালাবে কিছু আল্লাহ, খারাপ কিছু হবে আল্লাহ করে এগুলোর মধ্যে। হ্যাঁ শুধু ভালোগুলো আল্লাহ এটা বিশ্বাস করতে, খারাপটা শয়তান বিশ্বাস করে। শয়তানকে না আল্লাহ আমার গালে হয়ে গেল, তারা আল্লাহ মানে আল্লাহ ইয়ার খালটা অস্বীকার করেছে, সারের খাল খাওয়াটা অস্বীকার করেছে। সার খাল আল্লাহ করছে, সেটা আল্লাহ আল্লাহ তো করতে হবে না, ওরা এটাকে অস্বীকার করে। মুতাজিলারা প্রথমে অস্বীকার করতো আল্লাহর ইলম, এক গোষ্ঠী ইলম অস্বীকার করতো কে? গায়লান দিমাশকি, মাবাদ আল-জুহানি, একটা গোষ্ঠী ছিল। আপনাদের কাছে বলছিলাম যে মুরিদ আব্দুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি
তার কাছে দরিয়া ছিল মারবাদ না গাইলান দেমাসকি। তাহলে সে বলছিল যে আমি অস্বীকার করি না। তো উনি বলছিল তোর দলিল নেই আগে চলে গেছে ইম্প্রেশন আছে। আমি সামনে তাদের সামনে রাখছি পিছনে রাখছি আল্লাহ করছে না কে করছে আল্লাহ রাখছে না ও জানে বাইরে ইমসাদ্দান আমি কালকে ইনসাদ্দান পাশাই না বাহুল্লাহ ইউসুফ আমি ঢেকে দিয়েছি ওরা দেখতে পায় না কে দেখলো আল্লাহ। তুমি বলতেছো আল্লাহ কিছু না আমরা সব করি কেমন আমি ঘুম নেই আমি এখন বুঝছি ঠিক আছে আপনার যাবো না ঠিক আছে আবার আবার ওই আবার উনি বলছেন যে তুই যদি টাকা দিবা তুই শুনেছ ঠিক শুনেছ সে কথা কারণ সে দোয়া এলাই পদ লাগিয়েছে কাম ওর নাম দিলে ভালো হচ্ছে। এই মাসালাটা জাবরি শব্দটা একেবারেই বেদাত শব্দ বুঝতে কথাটা। এখানে আলোচনা যে মত হচ্ছে এটা নিঃসন্দেহে আল্লাহ তাআলা সব ছোট বড় সব লিখছেন। কাদারিও জিনিসটা লিখছে এরা দা কাউনিও কাদারিও লিখছেন এরা দা শারারিয়া দিনিয়াটাও লিখছেন না একটা শারারিয়া দিনিয়া একটা হলো কাদারিয়া কাউনিয়া নাম শারারিয়া দিনিয়া একই অর্থ কাছাকাছি বুঝার জন্য শব্দ ব্যবহার কখনো এটা করবে যাতে করে আমরা ঠিক করে বুঝলাম না জন্য আমরা দিনিয়া দিনিয়া করে এরা দা শারারিয়া আজকে কোনো এরা দা কাউনিয়া কোনো এরা দা কাদারিয়া বুঝার জন্য ঠিক শব্দ পারবে বুঝার ফলে ভুল দিয়ে। আচ্ছা তাহলে এরা কি করলো জাবারিরা জাবার যে জিনিসটা ওরা তাকে প্রথম অস্বীকার করেছে যারা ওরা কিন্তু প্রথম আইলেম অস্বীকার করতো তারপরে লেখা অস্বীকার করতো। পরবর্তী যারা আসছে মুতাজিলারা এরা বেদারে করছে যে এলিম আমরা যদি না জানি কেমন হবে এটাকে জানার জন্য বুদ্ধি করছে যে তাহলে আল্লাহ জানতো আমি কিনা করবো এই জন্য লিখছি। এটা তারা ওদের নিউ ভার্সন ঘুরে দিয়েছে জিনিসটা। আল্লাহ না জানে বলে তো আল্লাহ আলিম আল্লাহ বিজাত রুবুবিয়্যাহ আল্লাহ আলিম বিজাত সুদূর সব বলতে চাল হ্যাঁ কাতাবনা আলিম ফি আন্না নাফসা বিন নাফসি লিখে চাল তাহলে তো লিখছে এটা ঘুরে দিচ্ছে। আমরা বলি যে আল্লাহ তাআলা কিতাবাত ইলমে তার আমাদের যে ইরাদা কাউনিয়া কাদারিয়া এটাও লিখছে ইরাদা শারঈয়া দিনিয়া এটাও জানেন আল্লাহ এটাও আল্লাহ জানেন এটাও আল্লাহ লিখছেন এটাও আল্লাহ লিখছেন এটাও আল্লাহ হওয়া চান এটাও আল্লাহ হওয়া চান এটাও আল্লাহ সৃষ্টি করে এটাও আল্লাহ সৃষ্টি করে বুঝতে পারছেন তাহলে কি মাজবুর হয়ে গেলাম না মাজবুর হইনি এই জায়গা হচ্ছে মাজবুর কেন হইলাম না এই জন্য বলা হয়ে থাকে যে আকরাম আমরা মাজবুর না বলে মাজবুর বলি জুবিল না আলী আল্লাহ এটা করতে আমাকে আল্লাহ আমাকে সামর্থ্য করেছে তৌফিক দান করেছে বুঝে আসছে কথাটা আল্লাহ তাআলা আমার জন্য এইটা নির্ধারণ করেছেন জবর করেন মজবুর শব্দটি বিধান শব্দ বাধ্য করেন নাই আমার জন্য নির্ধারণ করেছেন কথা ভাবতে কি বুঝছেন আমার জন্য নির্ধারণ করেছেন বুঝে আসছে কিন্তু এটা আমার জন্য আমাকে বন্টন এটা আমাদের ফেলছেন কিন্তু আমাকে বাধ্য এই শব্দটা ব্যবহার করাটা বিধান শব্দ। তাহলে কি বলতে হবে মজবুর জবর না আলী লাকিন লা নাকুলু জবর না আলী জবর করলে কি সমস্যা জবর করলে সমস্যা হলো বাধ্য করা নিজের কোনো ক্ষমতাই নেই আমার কিছু বলতে জবর করলে আল্লাহ আমাকে এটা তৌফিক দিয়েছেন বলতে আল্লাহ শুকরিয়া আদায় করবো না পাইলে কি করবো আল্লাহ তো আল্লাহর জন্য বলবো যে আমার কোনো অপরাধের কারণে পাইনি কাদ্দারাল্লাহ ওয়া মা শাআ হাকিকাতের বিষয় এখানে দুই গোষ্ঠী ঘুরে আছে জাবারিরা ও কাদারিরা আমরা বুঝাতে পারছি কথাটা আবার বললে বুঝবেন ওলা ইজবির আহাদা মিন খালকি আলা কুফর ওয়া আলা ঈমান আল্লাহ তাআলা তার সৃষ্টির কাউকে বাধ্য করেন নাই কুফরের উপর বাধ্য করেন নাই ঈমানের উপর বাধ্য করেন নাই কথা কি সত্য 100% সত্য কিন্তু আল্লাহ কি নির্ধারণ করেন নাই নির্ধারণ করেছেন জবর করেন বুঝা আসছে কথা জবর মধ্যে আচ্ছা ওয়ালা খালাকাহু মুমিনান ওয়ালা কাফিরান আল্লাহ কি ঈমানদার এবং কাফের সৃষ্টি করেন নাই ওয়ালাকিন খালাকাহুম আশখাসান ঈমানদার কাফের সৃষ্টি করেন নাই ঠিক সত্য
ইমানদার কাফের করে সৃষ্টি, মূল উদ্দেশ্য হচ্ছে এটা। তিনি যে ফিতরাতে ঈমান দিয়েছেন এর মাধ্যমে কাউকে ইমানদার কাফের বলা যাচ্ছে না। দুনিয়াতে এসে আবার তাকে ঈমান আনতে হয়, ঈমানে থাকতে হয়। এর আগের আয়াতে এটা বুঝে গেছে না? যদি কোনো কেউ কুফরি করে তাহলে ঈমান নষ্ট করছে, আর যদি কোনো কুফরি না করে তাহলে আগে ঈমানের উপর স্থির রয়েছে। সুতরাং ওইটা কাউকে কাফেরও বলা যাচ্ছে না, ওই ব্যক্তিকে ঈমানদারও বলা যাচ্ছে না। কি বলতে হবে? যে ঈমান এবং কুফরির ব্যাপারে কি বলতে হবে? ঈমান এবং কুফরির ব্যাপারে আল্লাহ তাআলা আমাদেরকে এর মধ্যে ঈমানের একটা অংশ তিনি দিয়ে দিয়েছেন। কোন অংশটা? রুবুবিয়তের অংশ আছে। আমরা জানি যে ঈমান আনতে হলে কি লাগে? রুবুবিয়ত এবং উলুহিয়ত লাগে। উলুহিয়তের অংশটা যখন তার সাথে যুক্ত না হচ্ছে তখন ঈমানদার বলা যাচ্ছে না। সেই হিসাবে কাউকে আপনি ঈমানদার করে সৃষ্টি করছে, কাউকে কাফের করে সৃষ্টি করছে, এটাই আপনি বলতে পারবেন না। বুঝে আসছে কথা? এটা বলা হচ্ছে মনে উদ্দেশ্য এটা যে একজন দুনিয়াতে একটা বাচ্চা আসছে, এটা কাফের, এটা বলতে পারবেন না ততক্ষণ পর্যন্ত না তার আমল দিয়ে, কর্ম দিয়ে একটু কাজের কথা ফেলে আপনি আসবে, ততক্ষণ কিন্তু সেই ঈমানদার কাফের বলতে। হ্যাঁ, তাকে একটা অংশ আল্লাহ সহযোগিতা করছে, কি দিয়ে? ফিতরাত দিয়ে। আল্লাহ তাআলা ফিতরাত দিয়েই সে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, এইটা যদি থাকতো আল্লাহ তাআলা জানেন কি তার আমল কি, এটা আল্লাহ তাআলা জানেন। যদি হইতো, এটা উল্লেখ করা হবে, যদি হইতো তিনি কি আমল করত, যদি সে বাঁচত কি আমল করতো, এটা আল্লাহ তাআলার জন্য নির্ধারণ করছে, এটা আল্লাহ তাআলা ভালো করে জানেন। এই জন্য যে ব্যক্তি মারা যায়, ছোট বাচ্চারা, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আল্লাহু আ'লাম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ ভালো করে জানেন তার জন্য তিনি কি আমল নির্ধারণ করেছিলেন। সেই হিসাবে তার নির্ধারণ কাউকে সরাসরি জানাতে বা জানাতে বলা যায় না। স্বাভাবিকভাবে, যেহেতু স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম বাবা এটা ছেলে এটাই হয়, এই জন্য তাকে দুনিয়ার নিয়মে মুসলিম হিসেবে তাকে কবর দিতে, মুসলিম হিসেবে তার ট্রিটমেন্ট হবে। কথা বুঝতে পারছি? যেমনি ভাবে একজন মানুষ যুদ্ধের ময়দানে স্বাভাবিক নিয়মে শহীদ হয়ে মরে গেছে, সেই জন্য তার শহীদের অবস্থা সে গোসল না দিয়ে জানাজা না পড়ে তাকে কি করতে হবে? কবরে দিতে হবে। দাঁড়ান আপনি, কিন্তু আমরা তো হইতে পারে তার অন্তরের ভিতরে কোনো কিছু ছিল, ওটা আমার বিষয় হবে না। বাহ্যিক ভাবে তাকে শহীদের আমলটা করা যাবে, কিন্তু তাকে শহীদ বলা হচ্ছে না। যেমন ওইটি বাচ্চাটা আমি জানাতে বলতে পারছি না, বাচ্চাকে বুঝিয়ে দিতে সহজ জিনিসটা। কিন্তু আপনি সারা জীবনে একটু বুঝতে পারলে সারা জীবন সুন্দর চলতে পারবে। কাউকে হঠাৎ করে বলবেন না, হঠাৎ করে বলবেন বাহ্যিক অবস্থার উপরে বাহ্যিক দুনিয়াতে আমল হয়ে যাবে। সে আমলের কারণে তাকে আমি কি করছি? আমলের কারণে, বাহ্যিক আমলের কারণে তাকে বাহ্যিক দুনিয়াতে আমল চালাই দিচ্ছি, কিন্তু তাকে আমি এটার কারণে শহীদও বলতে পারতেছি না, ওখানে যখন ইমানদারও বলতে পারছি না। কিন্তু বাহ্যিকভাবে সে যেহেতু বাচ্চা, মা বাবা ইসলামী মা বাবা সে আসছে, তার কি আমল হবে এটা আল্লাহ তাআলা ভালো। তেমনি কাফেরের সন্তান, তার কি আমল হবে আল্লাহ তাআলা ভালো জানেন, এবং তাকে আল্লাহ তাআলা পরীক্ষাও করবেন হাসরের মাঠে, তারপর তাদের নির্ধারণ করবেন। কিন্তু ইমানদারটা তিনি পরীক্ষা করবেন কোথাও আসে না। এই জন্য ইমানদারটা ধরে নিয়ে হচ্ছে যে তিনি ভালো কাজ করতো, ওই হিসাবে আল্লাহ তাআলা পক্ষ থেকে বিশেষ রহমত হিসেবে তার জন্য আসে। এটা হলো অতিরিক্ত দয়া। আল্লাহ তাআলা দুনিয়া সবাইকে জান্নাতে দেয়, তার দয়া। সবাইকে জান্নাত দিলে এটা বোঝা স্বভাব। তাহলে এই কথা এখন মিলে যাচ্ছে, ওয়ালাম ইউজিবির আহাদান মিন খালকি আল কুফরা আল ঈমান। তিনি কাউকে কুফরের উপর ঈমানের উপর জবর করেন। মজবুর শব্দটি আল্লাহর জন্য প্রযুক্ত, আল্লাহ তাআলার জন্য ব্যবহৃত হয় না, কোরআন আর হাদিসও আসে না। এই শব্দটি হচ্ছে বেদাতীদের শব্দ, যেটা জাবরিয়ারা ব্যবহার করেছে। জাবরি এটা থেকে আশারি মাতুরিদিরা বলে জাবরি মা'নাবী। জাবরি মা'নাবী বুঝেন কিনা? জাবরি মা'নাবী বুঝেন না? ওরা কাদারিদের মতো না, মুতাজিলাদের মতো না। মুতাজিলা কি বলে? সবকিছু আমরাই করি, আমাদের আপন বিদ্যা আমরা এটা বলবো। এরা অনেকটা জাবরিয়াদের মতো, কিন্তু অনেকটা অনেক কেন প্রকাশ্যে বলবো যে না না আমরা মাজবুর না, সবার কাছে বলবো কি আমরা মাজবুর না। তো কি না, আমাদের তো ক্ষমতা আছে, কাজ করছি আমরা, কাজ আশারি কাজ করে কথা বলতো যে বান্দা কামাই করে, অর্জন করে। কিন্তু যদি জিজ্ঞাসা করা, আচ্ছা শেষ পর্যন্ত তো এটাই হলো, আল্লাহ যেটা সেলিব্রেট, আমি কালা সওয়াব পাইতে পারছি না, ক্ষমতা সাহলে ইনশাআল্লাহ, তখন এরা ভিতরে ভিতরে যাবে পায়
অভ্যন্তরীণভাবে এটা একটা মাজবুর। এই শব্দটাই কিন্তু এই শব্দটাই হলো ইবেরাজ। এই জন্য আমাদের ওই ইয়াতে পড়বেন আপনি বিস্তারিত মাতুরিদি আকিদা আছে না, এটার মধ্যে এই মাত্র অধ্যায়টা আমি ভালো করে পড়বেন, বুঝতে পারবেন। এটা আসলে পুরোটাই ভুল শব্দ। যাবতীয় মানবী কি, আল্লাহ তাআলা কি, মানবীয় কোনো কিছু করেন। বাস্তব হচ্ছে আল্লাহ তাআলা কি নির্ধারণ করছে, আল্লাহ ভালো জানেন, অবশ্যই নির্ধারণ করছেন, কিন্তু কি নির্ধারণ করছেন সে আল্লাহ ভালো জানেন। কিন্তু জাবর বলতে কোনো কিছু নাই, জাবর আসলে কোনো কিছু নেই। জাবরের মানবী বলাটা একটা ভুল। আমার দরকার কি, সারা জীবন শুধুমাত্র শেষ মুহূর্ত পর্যন্ত শুধুমাত্র সন্তুষ্টি বিধান দেওয়া, শুধুমাত্র ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দোয়া করা, শুধুমাত্র তৌফিক কামনা করা, আল্লাহর কাছে তৌফিক চাওয়া, সবসময় শুধুমাত্র এই তৌফিকও থাকতে হবে। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ আসলিহ লি শানি কুল্লা ওয়া লা তাকিলনি নাফসি তারফাত আইন। এর মধ্যে থাকতে হবে ক্ষণিকের জন্য যদি কোনো আমি তারফাত আইন, ক্ষণিকের জন্য যদি কোনো আমি মনে করি যে আমি তো বেঁচে গেছি, তাহলে বিপদে পড়ে যাবো। ক্ষণিকের জন্য মনে করি যে আমি সর্বসর্বা তাহলে বিপদে পড়ে যাবো। আমি জানি না, আমার অবশ্যই লেখা হয়েছে, কি লেখা জানি না, আমি খুঁজবো কি আল্লাহ সন্তুষ্টি খুঁজবো, যে আল্লাহ তাআলা তিনি আমাকে, তিনি নাই আল্লাহ তাআলা তিনি আমার জন্য নির্ধারণ করে দিয়েছে, কিন্তু আমি জানি না কি। এই না জানাটা খুঁজে বেড়াবো না, বরং আমি আল্লাহর শরীয়ত অনুসারী শরীয়ত অনুসারী চলতে পারলে আমার আলহামদুলিল্লাহ আল্লাহ আমার দয়া করেছেন। আর যদি চলতে তাহলে আমি আমার নিজেকেই তিরস্কার করব। হ্যাঁ, কি বলছে হাদিসে কুদসিতে, ইন্নামা হিয়া আমালুন উহসিহা লাকুম ফামান ওয়াজাদা খায়রান ফালিয়াহমাদিল্লাহ ওয়া মান ওয়াজাদা গায়রা যালিকা ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা। এটা বলতে পারবে না যে, এটা বলতে পারবে আল্লাহ জাবরে মানবী করে রাখছিল, তো এটা বলতে পারবে না। এটা সম্পূর্ণরূপে এটা হচ্ছে কাদের কথা, ইবলিসের কথা। ইবলিস কি বলছে, বিমা আগাওয়াইতানি, আল্লাহ আপনি পথভ্রষ্ট কথা লিখে দিয়েছেন বলেই তো পথভ্রষ্ট হয়ে গেলাম। হ্যাঁ, যখন আপনি জানছেন যে আল্লাহ তাআলা, আপনি যদি এটা বুঝতে পারছেন যে আল্লাহ তাআলা আপনার জন্য লিখে, তখন সঙ্গে সঙ্গে চেষ্টা করলেন না কেন, ভালোর দিকে যাওয়ার চেষ্টা করেন না কেন? কারণ ইয়ামালু ফাকুল্লুন মুয়াসসারুন লিমা খুলিকা লাহু, আমল করে যাও, প্রত্যেকের জন্য যেটার জন্য সৃষ্টি করা হয়েছে সেটা কি হবে, তার জন্য সহজ করে দেওয়া হবে। আল্লাহ যেটা সহজ করার জন্য ওয়াদা করেছেন, আপনি সেটাকে আপনি নষ্ট করছেন কি কইয়া, যে আল্লাহ আমার জন্য খারাপটা লিখছে। আপনি লিখছেন কেমন, হয়তো মাত্তালা তাআলা গায়ব, আত্তালা আল গায়ব, আপনি গায়েবের উপর কি উদিত হয়েছেন, গায়েব কি দেখতে পেয়েছেন? তাহলে আপনি কি দরকার ছিল, আপনার দরকার ছিল তওবা ইস্তিগফার করে ফিরে আসা। কথা বুঝছো? অর্থাৎ আল্লাহ তাআলা বান্দাকে কোনোভাবেই মাজবুর করেন নাই, আল্লাহ তাআলা বান্দাকে কোনোভাবেই মাজবুর করেন নাই। মাজবুর কথাটা বলা জায়েজ নাই। আল্লাহ তাআলা কি লিখেছেন কেউ জানে না। আমাদের দরকার হচ্ছে শরিয়া মোতাবেক চলা। শরিয়া যারা মানে না তারা হচ্ছে জাবরিয়া, আর যারা তাকদির মানে না, কাদার মানে না, তারা হচ্ছে কাদারিয়া। বুঝে আসছে যা পার্থক্য? বুঝছেন? সুতরাং যারা বলে যে আপনার কথার মধ্যে আমি জাবারিয়াদের গন্ধ পাচ্ছি, বলে আপনি তো গন্ধ পাইবেন, আমরা তো পাই না, কারণ আমরা জাবারিয়া শব্দই মানি না। আমরা কি মানি? জাবালিয়া মানি, মানে জাবাল মাজবুল। আল্লাহ আমাকে এটার উপরে কি করছেন, নির্ধারণ করে দিয়েছেন। কি নির্ধারণ করেছেন আমি জানি না, আমার দরকার শরিয়ার মোতাবেক চলার চেষ্টা করা। যে ব্যক্তি চলার চেষ্টা করবে আল্লাহ তাকে উল্টো দিকে দিবেন না, আর যে ব্যক্তি চলার চেষ্টা করবে না, ফালা ইয়ালুমান্না ইল্লা নাফসা, নিজেকে ছাড়া কাউকে যেন তিরস্কার না করে। আমার কথা কি বুঝে আসছে? একদম পানির মতো সহজ এটা তাকদীরের মাসআলা, এটাই কোনোভাবেই অন্যভাবে নেওয়ার কোনো দরকার নাই, একদম সহজ জিনিস। এখন যদি বলেন তো আল্লাহ আমাকে তৌফিক দেয় না কেন, জবাব কি? তুমি তৌফিক চাইছো? যখনই বুঝছো দিচ্ছে না তখনই কান্নাকাটি করো, আল্লাহ দিয়ে দিবেন। বলে যে তো দিল না কেন? যে ব্যক্তি মরে গেছে, সে মরা আগ পর্যন্ত কোনোদিন কি বলছে রব্বিগফিরলি খাতিয়াতি ইয়াউমাদ্দিন, আল্লাহ আমার গুনাহগুলি ক্ষমা করে দেন? আল্লাহ তখন ক্ষমা করে দিত, সাথে সাথে ক্ষমা করে দিত। তো তুমি উল্টো দিকে হাঁটছো, সবসময় উল্টো দিকে সলভ করছো যে আল্লাহ এটা দিল না কেন, বুঝার পর্বে কান্নাকাটি করো, তার কাছে নথি স্বীকার করো, দেখবো দিয়ে দিচ্ছে। কখন বুঝবা? বুঝার তো কোনো উপায় নাই। তুমি এই জন্য আমৃত্যু তুমি ইবাদতের মধ্যে কাটিয়ে দাও। ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন,
এর আগ পর্যন্ত তুমি তো বলো যে আমি জান্নাতি বা জাহান্নামী, এই সিস্টেমে তোমাকে যাওয়া যাবে না। হ্যাঁ, আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতি জাহান্নামী নাম বলে দিয়েছেন তারা আল্লাহ তাআলা তাদের অন্তরে এটা ঢেলে দিয়েছেন যে এরা কোনোদিনই আর অবাধ্যতার মধ্যে নিজেকে ছেড়ে দিবে না, তারা বাধ্যতার মধ্যে রাখবে। কিন্তু আপনাকে যদি বলি তো জান্নাতি, হয়তো আপনি কি করতেন কালকে থেকে, কিসের জান্নাতে যাবই, এত টাকাটা কিসের কাজ করার, বুঝলেন না কথাটা? আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি আল্লাহ শুকরগুজার বান্দা হব না? কারণ তাদের অন্তরকে আল্লাহ তাআলা এইভাবে নির্ধারণ করে দিয়েছেন যে এদের অন্তরের মধ্যে আর অবাধ্যতাকে আল্লাহ তাআলা স্থান করতে দিবে না। আমালু মা শিতুম ফাকাদ গাফারতু লাকুম, কাদের বলছে? বদর যুদ্ধ লোকদেরকে। কারণ তাদের অন্তরটা আল্লাহ তাআলা, এই জন্য হাদিসেও আসে, বলা হয়েছে যে ওমা আদরাকা, আল্লাহ তাআলা তাদের অন্তর সম্পর্কে জানেন, এই জন্য আল্লাহ তাআলা এটা বলে দিয়েছেন, হাদিসের স্পষ্ট আছে। এটা হচ্ছে আল্লাহ তাআলা এই অন্তরকে এইভাবে তৈরি করেছেন যে অন্তরের মধ্যে আর কি অবাধ্যতার কোনো অবস্থা থাকবে না, আসবে না, এই জন্য সেটা বলে দিয়েছেন। আর যাদের অন্তরের মধ্যে উলট পালট হতে থাকবে ওদেরকে আর বলে দেন নাই, কারণ ওরা আমৃত্যু ইয়া করুক, এবাদতের মধ্যে থাকুক। এই আমৃত্যু এবাদতের মধ্যে থাকাটা হচ্ছে ইস্তেকামত। এই ইস্তেকামত থাকতে পারলে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। তাহলে এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এই পয়েন্টটা অনেকেই ভুলে যায়। এটা যদি আমরা বুঝতে পারি, আলহামদুলিল্লাহ, আমি মনে করি যে আপনারা অনেক মাসলা বুঝতে ফেলছেন, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা সহজ করি, ওয়ালা ইজবার আহাদা মিন খালকি আল কুফর ওয়া আলাল ঈমান। দুনিয়াতে আসার পরে কাউকে আল্লাহ তাআলা জবর করেন নাই, দুনিয়াতে আসার আগেও জবর করেন নাই, পরও জবর করেন নাই। বাধ্য করার জিনিসটা আসতেছে না, বরং আল্লাহ তাআলা সহযোগিতা করেছেন ফিতরাত দিয়ে। এরপরে আল্লাহ তাআলা লিখে দিয়েছেন সেদিকে যাওয়ার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন, চেষ্টা করতে বলেছেন, আমাদেরকে কি দিয়েছেন? ক্ষমতা দিয়েছেন। সেই ক্ষমতা অবশ্যই আমাদেরকে প্রয়োগ করলে আল্লাহ সেদিকে আমাকে পরিচালিত করতেন। এর বলছে ওয়ালা খালাকা মুমিনা ওয়ালা কাফিরা, আল্লাহ কাউকে ঈমানদার এবং কাফির সৃষ্টি করেন নাই। বুঝে আসছে কথাটা? বলছে হুয়াল্লাযী খালাকাকুম, দেখেন তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। ফামিনকুম, ফারটা অতঃপর তোমাদের মধ্যে কেউ কাফের হয়েছে, কেউ ঈমানদার হয়েছে। ফামিনকুম মুমিনুন মিনকুম কাফির, ফামিনকুম মুমিনুন মিনকুম কাফির। আল্লাহ তো সূরা তাগাবুর মধ্যে বলতেছেন হুয়াল্লাযী খালাকাকুম, তুমি সৃষ্টি করেছেন, তারপর তোমাদের কেউ ঈমানদার হয়েছে, কেউ কাফের হয়েছে। এই জন্য কেউ মায়ের পেট থেকে কাফের হয়ে জন্ম নিছে, এটা কেউ নবী ছাড়া কেউ জানার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা জানাইলে শুধুমাত্র জানতে পারবে কে কাফের হিসেবে জন্ম নিয়েছে। বুঝে আসছে কথাটা? এটা যেমন ওই যে খিজির যাকে মেরে ফেলছে, ওটা জানাই দেওয়ার কারণে সেটা করছে, জানাই দেওয়ার কারণে, কিন্তু অন্য কেউ তো সেটা জানতে পারবে না। এই জন্য অন্য কেউ এরকম কাউকে বলে তুমি তো কাফের হইতে এই জন্য মেরে ফেলছি, বলা যাবে না? এটা মারা যাবে না। বুঝে আসছে কথাটা? কারণ এটা জানার কোনো ক্ষমতা কারো নাই, নবী আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি না জানিয়ে দেয়া হয়। আল্লাহ তাআলা তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে জানিয়েছিল অমুক অমুক ঈমান জান্নাতে যাবে, ওইটারে জানিয়ে দিয়েছেন খিজিরকে যে এটা কি হবে, এটা কাফের হিসেবে লেখা হয়েছে, এটা তার পিতামাতাকে ক্ষতিগ্রস্ত করবে, সেজন্য তিনি সেটাকে মেরে ফেলেছেন। অন্য কারো যদি এই জন্য খিজিরকে আমরা এই জন্য নবী বলি, অলি বলি না, যারা বলতো অলি, তারা বিভ্রান্তির মধ্যে লিপ্ত আছে, অনেক সময় বিভ্রান্ত করে। কারণ এইটা আল্লাহর ওয়াহিত নবীদের কাছে আসে, অলিদের কাছে কোনো ওয়াহি আসে না। এবং অলিরা যারা বলে যে আমরা অলি, যে সমস্ত অলি, অনেক অলি আছে, তারা কি বলে, ওয়াকাফনা আলাল বাহরি ওয়াল আম্বিয়া ওয়ালা সাওয়াহিলিহি আলা সাহিলিহি, আমরা সমুদ্রের মাঝখানে দাঁড়াইছি আর অলিরা নবীরা সব কিনারে দাঁড়াই রয়েছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হলো একদম কুফরি কথাবার্তা। এটা হলো তথাকথিত ইবনে আরবি, ইবনে হুদ, তিলমিসানি ওদের কথা। এবং পীর, ওই সমস্ত পীরেরা, বেসরা পীরেরা এগুলি বলে, অমুক পীর তমুক পীর আছে না দুনিয়াতে, পীরেরা এগুলি বলে, কিন্তু এগুলি কোনো ইমানদারের কথা হইতে পারে না। ইমানদারের মধ্যে শ্রেষ্ঠ, ইমানদারের কাছে সব শ্রেষ্ঠ মানুষ হচ্ছে পৃথিবীতে নবীরা, তারপরে হচ্ছে সিদ্দিকরা, তারপরে হচ্ছে শহীদরা, তারপরে নেককার বান্দারা, সালেহ বান্দারা। হ্যাঁ, আমার কথা বুঝে আসছে? তাহলে ওয়ালা খালাকাহুম মুমিনুন ওয়ালা কাফির ওয়ালাকিন খালাকাহুম আশখাসান, সৃষ্টি করেছেন তারা ব্যক্তি হিসেবে, ব্যক্তি। ওয়াল ঈমানুল কুফরু ফিল ইবাদ, ঈমান এবং কুফরি কার কাজ? বান্দার কাজ। তাহলে বান্দা কাজ করতে পারে। তাহলে ইমাম আবু হানিফা জবরে মানবীর কয়েল ছিলেন না, এই জন্য ওরা জবরে মানবী যারা বলে তারা আবু হানিফার অনুসরণ করে না। ওয়ায়ালামুল্লাহ তাআলা মান ইয়াকফুরু ফি হালি কুফরি কাফিরান। এবার দেখেন ভালো করে দেখেন, আল্লাহ তাআলার ইলমের যে, আল্লাহ তাআলার ইলম, তিনি যে ব্যক্তি কুফরি করতেছে, যেমন ধরেন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু, তিনি ওহুদের যুদ্ধে কি ঈমানদার ছিলেন? ওই সময় আল্লাহ তাকে কি কাফের জানতেন না ঈমানদার জানতেন? অবশ্যই কাফের জানতেন, অবশ্যই তিনি তখন কাফের ছিলেন।
কথা বুঝেন নাই? তো তখন আল্লাহ তাআলা তারে কাফের জানতেন না? জানতেন। আচ্ছা, এরপর দেখেন ফাইদা আমানা বা'দ যালিকা আলিমা মুমিনান ফি হালি ঈমানিহি, ওই সময় তাকে ঘৃণা করতেন কিনা? ঘৃণা করতেন। যখন এরপরে যখন ঈমান আনলেন, আল্লাহ তাকে ঈমানদার জানছে কিনা? হালি ঈমানিহি ওয়া আহাব্বাহু, ভালোবাসছেন কিনা? আর এখন এই ভালোবাসার যে পরিবর্তন হয়েছে, এটা তো আশারীরাও মানে না, মাতুরিদীরাও মানে না। কেন মানে না জানেন? আশারী মাতুরিদীরা কেন মানে না বলেন? কেন মানে না? ওরা বলে এটা যদি বলি আল্লাহর মধ্যে তাকাইও চলে আসে, পরিবর্তন চলে আসে, আল্লাহর মধ্যে পরিবর্তন চলে আসে। এই জন্য তারা আল্লাহ তাআলা আরশে উঠে না, কেন মানে না? পরিবর্তন চলে আসে, আল্লাহ তাকাইও চলে আসে। এই জন্য বলে আল্লাহ আগে যেখানে আছেন সেখানে আছে। আজকে আমি এখানে বলতেছিলাম আগে যেখানে আছে সেখানে আছেন, এটা কত বড় দুর্ভাগ্যের কথা জানেন তো? যেখানে বলতে কি জায়গা বুঝায় না? হ্যাঁ, তো সেখানে বলতে কি জায়গা বুঝায় না? হ্যাঁ, তাহলে কি ঘটনাটা কি ঘটলো? হ্যাঁ, ওহুয়াল আন আলামা আলাইহি কান, এখন তিনি সেখানে আছেন যেখানে আগে ছিলেন। তো এটা জায়গা না, শুধু আমাদের করলে জায়গা হয়, তোমাদেরটা কি হলে কি হয়ে যায়? এটা কি জিনিসটা? কি এটা কি হইলো? হ্যাঁ, এটা উত্তর কি? কেউ পর্যন্ত এটা উত্তর দিতে পারবে না। কারণ তো এটা ফেতরাতি জিনিস, ফেতরাতি জিনিস উল্টে কি করে? যখনই বলছে তিনি আগে যেখানে ছিলেন সেখানে আছে, যেখান তো না, যেখান নাই, ওটা কি? এই জন্য যারা বেশি চালাক ওরা বলে যে এই প্রশ্নই করা যাবে না, আর যারা বোকা ওরা বলে যে আগে যেখানে সেখানে আছে, তাহলে আরো বোকার মধ্যে আছে। কিন্তু আল্লাহ যেটা বলছিল অস্বীকার করে, নিজেরা বানাইতেছে। ওহু আল্লাহ আলামা আলাইহি কান, এটা কোনো হাদিস নেই, এটা বানোয়াট কথা, এটা কোনো হাদিস নেই, এটা বানোয়াট কথা, পৃথিবীর কোনো কিছুতে নেই এটাতে। ওহু আলামা আলাইহি কান কোনো হাদিস নেই, এটা বানোয়াট কথা, এটা মিথ্যা কথা। হাদিসে কোনো ছিল না, কোনো হাদিসে বানোয়াট দুর্বল হাদিসও না, এটা এটা বানাইছে পুরো কেটা বসে বসে এরা বানাইছে, কিন্তু বানাইও বিপদে পড়ছে, বানাই বিপদে পড়ছে। আলামা আলাইহি কান, যার উপরে তিনি ছিলেন, তাহলে যার উপরে তিনি ছিলেন তো আপনারা বলতেছেন তো এটা আপনি না জানলে আপনি জানেন না, জাহেল। আমরা জানি আল্লাহ তাআলা সবসময় উপরে ছিলেন এবং পরে তারপর তিনি আরশের উপর উঠেছেন। আমাদের তা কোরআন হাদিস নির্ভর। আর তোমার তো হচ্ছে তুমি বিপদে পড়তে পড়তে শেষ পর্যন্ত এমন জায়গায় গেছ, হ্যাঁ, ফারারতা মিনাল মাতার ওয়াকাফতা তাহতাল মিসাব, মেঘের থেকে পালাইয়া কোথায় দাঁড়াইছ? চুল্লির নিচে দাঁড়াইছ। এবার মেঘের যত বৃষ্টি হয়েছে টিনের ঘর দেখেন না, টুলের নিচে বোঝা এলে কি হয়? হ্যাঁ, সারা মেঘ আরো বেশি করে পড়বে, সারা ভিজিয়ে দিবে ভালো করে, পুরোটা ভিজিয়ে দিবে। যতক্ষণ মেঘ তো অল্প স্বল্প পড়তো, এখন পুরোটা ভালো করে ভিজবে। তোমরা এখন আরো বিপদে আছে। এই মানুষগুলো পুরোটাই এই বিপদের মধ্যে আছে, অথচ তারা স্বীকার করবে না। আপনারা ভালো করে জেনে নেই, উত্তরটা কিন্তু জানা থাকা দরকার, বুঝলেন না কথাটা? আচ্ছা, এখানেও দেখেন আবু হানিফা রাহমাতুল্লাহ কথা অনুসারে আহাব্বাহু, আগে কি করছেন? তাকে ভালোবাসেন নাই, কারণ সে কাফের অবস্থায়। আর এদের কথা অনুসারে খেয়াল করেন, যারা বলে যে আল্লাহ তাআলার এই আল্লাহ তাআলার সিফা ফেলিয়া নাই, আল্লাহ তাআলার সিফা ফেলিয়া নাই, আল্লাহ তাআলার কর্মগত গুণ থাকতে পারে না, তাদের কথা ভুল বলছে। আবু হানিফা বলছে আহাব্বাহু, পরে যখন ঈমান আনছে তিনি তাকে আল্লাহ তাকে ভালোবাসছেন। এদের কথা অনুসারে এরা বলে যে আল্লাহ তাআলা তাকে যে ঈমান আনবে তাকে ওই আগে থেকেই ভালোবাসেন, আর যে কুফরি করবে আগে থেকেই তারে অপছন্দ করেন। মাঝখানে ভালোবাসা ঈমান ভাগ নাই, বুঝলেন না কথাটা? কুফরি অবস্থা ভালোবাসছে এদের নিকট, বুঝে আসছে। আর যে কুফরি অবস্থা মারা যাবে তাকে ঈমান যতই আনুটা তারা শুধু ঘৃণাই করে গেছেন, না, এটা তো ঠিক নয়। যখন যেটা সেখানে আল্লাহ তাআলা তাকে পছন্দ করেছেন, বুঝলেন না কথাটা? এটা আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, কারণ তিনি বলেছেন, কি বলেছেন? লাকাদ রাদিয়াল্লাহু আনিল মুমিনিনা ইয ইউবাইয়ুনাকা তাহতা শাজারা। কখন সন্তুষ্ট হয়েছে? যখন গাছের নিচে। আর রাসূল বলছেন গত রাত্রে তোমাদের অবস্থা দেখে আল্লাহ হাসছেন। সবসময় হাসি আছেন, গত রাত্রে হাসছেন, বুঝলেন না কথাটা? হ্যাঁ, আল্লাহ তাআলা তোমার বাবার সাথে কাফাহান কথা বলেছেন। এটা কি সবসময় বলছেন না ওই দিন কথা বলছেন? এরা এগুলিকে অস্বীকার করে, সবগুলোকে খবর ওয়াহিদ মানা যাবে না, হাদিস এগুলি অস্বীকার, হাদিস তো খবর ওয়াহিদ, তো হাদিস এগুলো আকীদার মধ্যে আসবে না, এগুলো বলে বলে অস্বীকার করতেছে। অথচ এইটা যদি হাদিস বুখারী মুসলিম হাদিস অনেকগুলি আপনি অস্বীকার করতে বাধ্য হন, কারণ সবগুলিতে কি আছে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সে অসাধারণ কাজটি করেছেন, বিশ্বাস করেন। আমি যখনই এটা ব্যাখ্যা করতে বসি তখন দেখি যে সুবহানাল্লাহ, এই মাথার এত সুন্দর বিদ্যা আল্লাহ তাআলা ওনার মাধ্যমে দিয়েছেন।
হাদিসগুলি এনে এনে তিনি সিফাত ফেলিয়া সাব্যস্ত করার জন্য এত কষ্ট করেছেন, সিফাত ফেলিয়া সাব্যস্ত করার জন্য। আর এরা কি করে, খুশি হইয়া বলে যে ইমাম বুখারী তো অমুক অমুক আশারি ছাত্র আছিল। এটা খুশির বিষয়, এটা তো নাখুশ হওয়ার বিষয়। কেন? ছাত্র হইতেই পারে দুনিয়ার অনেক কেউ, মানলাম ছাত্র, কিন্তু উনি যা বলছে আশাইরা তা বলুক না। তাহলে যদি ঠিকই তুমি যদি কোনো ইমাম বুখারী ছাত্র হয়ে থাকে, উনি ইমাম বুখারী ওনার কারো ছাত্র হয়ে থাকে, তাহলে ইমাম বুখারী তো ওনার কথাই তো বলবে, তাই না? তো ইমাম বুখারী ওনার আশারি কথা বলছে, আপনি ইমাম বুখারীর কথাটা নেন না, তো হয়ে যায়। এইখানে নিতে রাজি হয় না। এখানে আর শক্ত জায়গা পর বিল্লি নিয়ে চলতি। আমার বাপে কইতো একটা কথা যে শক্ত জায়গা বিলে হাঁটে না, মানে যে কঠিন জায়গা বিলে শুধু তুলে জায়গা চায়, নরম জায়গা চায়। বুঝছেন কথাটা? তো এরা এই জায়গাতে এসে আটকে যাবে। হ্যাঁ, মিন গায়রা ইয়াতাগায়্যার ইলমুহু ওয়া সিফাতুহু, তবে আল্লাহর ইলম এবং সিফাতের মধ্যে তাগায়্যুর হয়েছে, পরিবর্তন হয়েছে, এই কথা বলা যাবে না। দুইটাই আল্লাহর ইলমকে কি করে, শামিল করে। তিনি ওই অবস্থায় এটা জেনেছেন, এই অবস্থায় এটা জেনেছেন, এটার মধ্যে কোনো তাগায়্যুর আসে নাই। আবু হানিফা রাহমাতুল্লাহ স্পষ্টভাবে আমাদেরকে সেটা জানিয়ে দিয়েছেন। সুতরাং তাগায়্যুরের কথাটা এটা হচ্ছে বেদাতীদের কথা। ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ সবসময় বলতেন যে তোমাদেরকে কেউ যদি বলে যে আল্লাহর ইলমকে তাগায়্যুর হয় কিনা, তাগায়্যুর বলতে কি বুঝাচ্ছ? হ্যাঁ, ক্লিয়ার করতে হবে। এর নাম হচ্ছে কি? ইস্তিফসাল। ইস্তিফসাল অবশ্যই ইস্তিফসাল করতে হবে। এই জন্য ইবনে তাইমিয়া আরো সবসময় একটা কথা বলতেন যে কোনো সময় সবসময় ফিতনা আসছে কি জন্য? ইজমালের কারণে। ইবনে তাইমিয়া শুধু বলেন নাই, ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন সংক্ষিপ্ত কথার মধ্যে, সংক্ষিপ্ত কথার মধ্যে সমস্যা বেশি। সংক্ষিপ্ত কথার মধ্যে সমস্যা বেশি। আপনি যখন বলবেন যে এক কথা উত্তর দে, তুমি বিপদে পড়ে যাবে। সারা সব কথার এক কথা উত্তর দেওয়া যায় না, বুঝলেন না কথাটা? যদি বলে যে এই দেশের মানুষ জান্নাত যাবে না জাহান্নামে যাবে, এক কথা উত্তর দাও, পারবেন না। বলতে হবে আপনাকে যে এই দেশের মানুষ যদি ঈমান আনে জান্নাত যাবে, কুফরের উপর মারা গেলে জাহান্নামে যাবে, এটাই বলতে হবে। বিস্তারিত যদি দিয়ে বলতে হবে আপনাকে। বলতে না আপনি এক কথা বলতে হবে, তো ফাজলামি করা। এক কথা সব কথা বলা যায় না। কেউ যদি বলে আপনার বাপ চোর না ডাকাত, এক কথা বলেন, এটা তো এক কথার জিনিস না। আমার বাপ চোরও না ডাকাইতেও না, এটাই সত্য কথা। আপনি এটাকে চোর না ডাকায় দুইটা বানাই দিচ্ছেন, একটা তো আমার না বাপ না। তো আপনাকে বিস্তারিত বলতে হবে কেন এটা বললেন, এটা আরো বরং ধমক দেওয়ার কথা। তো আল্লাহ তাআলার ব্যাপারে যারা বলে যে আল্লাহ তাআলা তিনি তার ইলমে যেটা আছে ওইটাই নতুন করে, তার কোনো তিনি নতুন করে মানুষের পরিবর্তনের কারণে আল্লাহ তাআলার সন্তুষ্টি পরিবর্তন হয় না, হ্যাঁ, অথবা আল্লাহ তাআলার ক্রোধ পরিবর্তন হচ্ছে না, এটা কিন্তু মিথ্যা কথা। কারণ আল্লাহ কি বলছে? গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু, তাই না? আবার বলছেন যে ওয়াসখামিসাতু আন্না গাদাবাল্লাহু আলাইহা, গজব ডেকে আনতেছে। হ্যাঁ, তারপর হাদিসে কোরআন হাদিসে ভর্তি যে এটা করলে গজব হবে, এটা করলে লানত হবে, এটা করলে এটা হবে। এর কি সারা বছর লানত চলতেছে না সারা বছর গজব চলতেছে? ওইটা করলেই তো হবে। ওইটাকে আল্লাহর এই ফেলকে অস্বীকার করবে কে? ওরাই কেন অস্বীকার করে বলছিলাম, মনে আছে কি? তাগায়্যুর, পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে না, পরিবর্তন হয় নাই। আল্লাহ তাআলার ইলমের ভিতরে পরিবর্তন হয়নি। তিনি ওই সময় রাগান্বিত হতেন, এখন ঈমান আনছে, এখন তিনি কি হন? খুশি হন। এই তাগায়্যুরের মাসআলা নয়, এটা হচ্ছে তিনি যখন ইচ্ছা ইয়াফআলু মা ইয়াশা, যখন যা ইচ্ছা তিনি করতে সক্ষম। বুঝে আসছে কথাটা? এটুকু বুঝলে আলহামদুলিল্লাহ সহজ আছে। এরপর কি বলছেন? এটা শেষ। এরপর একটা পড়েন, কে পড়বেন? আফআলু ইবাদি খালকুন লিল্লাহি তাআলা। হ্যাঁ, খালকুন লিল্লাহি তাআলা। যাক আলহামদুলিল্লাহ। আগেরটা গেছিল, আগেরটা যেটা গেছে এটা ছিল আল্লাহ তাআলা ইলমের কথা। খেয়াল করছেন? ইলমের কথা, ইলম এবং কিতাবার কথা গেছে। এখন আসছে আল্লাহ তাআলার খালকের কথা, মাশিয়ার কথা গেছে। কেমন? তিনটা কথা চলে গেছে, এখন আসবে খালক এবং মাশিয়ার কথা বসবে। অত আবু হানিফা রাহমাতুল্লাহ তার গ্রন্থের ভিতরে তাকদীরের 4টা স্তরকে উল্লেখ করেছেন। একটা কি? ইলম এবং কিতাবা। এরপরে এখন উল্লেখ করবেন খালক এবং মাশিয়া, দুইটাই উল্লেখ করবেন। এই জন্য বলতেছেন বান্দার যত কর্ম আছে, নড়াচড়া বলেন অথবা সুস্থির হয়ে থাকা বলেন, এগুলি বান্দার অবশ্যই তার একান্ত, তারই কামাই। এখানে কোনো জবরে মানবী বলতে কিছু নাই। যারা বলে যে আসলে এটা আমরা করি না, তিনিই করেন, এটা একটা মিথ্যা কথা। কি বলে? অর্থাৎ উদাহরণ দিচ্ছে দেখলাম পাকিস্তানের
মুফতি সাহেবের ভাই, তিনি মারা গেছেন, বলছিলাম তোমাদেরকে, নাম কি? রফি ওসমানী সাহেব। হ্যাঁ, উনি উনি উদাহরণ দিচ্ছেন। কি উদাহরণ দিচ্ছেন? যে একজন ড্রাইভার, তিনি বাহ্যিকভাবে স্টিয়ারিং ধরে রয়েছে, আসলে পিছনে আরেকজন চালাচ্ছে, উনি কিন্তু চালায়নি। এটা কি ঠিক? এটা মিথ্যা কথা। তিনিই চালাচ্ছেন। মানুষ দোষ দিত না ড্রাইভারকে। মানুষ করতে পারে আসলে তার তো কোনো দোষ নাই, সে ড্রাইভিং করে তার পিছন দিকে একজন চালায়, সে তার কোনো দোষ নেই। দুনিয়ার বাকি সবাই জানে যে এটা ডাহা কথা, সে ডাহা মিথ্যা কথা, কারণ সে চালাচ্ছে, ড্রাইভিং সে চালাইছে, সে একজনের গায়ে লাগাই দিচ্ছে, আরেকজনের গাড়ি ভেঙে ফেলছে, আর রাস্তার এই বেশি নিয়ে গেছে, ওই গাড়িটা নষ্ট করে ফেলতেছে, সে এটা করতেছে, সে সবাই জানে যে সে করতেছে। এখন বলতে না, সে করে নেই, আরেকজন করাচ্ছে। এই জন্য বলতে আরেকজন করাচ্ছে কেন? এটা জবরে মানবের কায়েম। এটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্টতম একটা তাকদীরকে, মূলত এটা তাকদীরকে অস্বীকার, তাকদীরকে শরীয়ত থেকে অস্বীকার করা একটা বুদ্ধি ছাড়া কিছুই না। এটা যারা জবরে মানবের কায়েল ছাড়া কিছুই না। কথা বুঝতে পারছি? তাহলে এইটা একটা পুরা ভুল ছাড়া আর কিছু না। এই জবরে মানবের যারা কায়েলটা ভুল, যেমন ওনার কথাই ইমাম কারিমা আবু হানিফা রাহমাতুল্লাহ বলতেছেন, বান্দার যত কর্ম আছে, নড়াচড়া আছে, স্থির সুস্থির থাকা, সবগুলি কি একান্তভাবে যথাযথভাবে বান্দারই কর্ম। বান্দারই কর্ম, এটা অন্য কারো কর্ম। তবে আল্লাহ তাআলা খালিক, আল্লাহ এগুলি সৃষ্টি করছেন। পার্থক্য বুঝছেন তো? পার্থক্য বুঝছেন তো? যদি আল্লাহ সৃষ্টি করছেন না বলতো, তোরা কার হয়ে যেত? কার কথা হইতো না? কারটা কথা কার হইতো? এটা এটা তখন কাদারিদের কথা হয়ে যেত, কাদারিদের কথা হয়ে যেত। বুঝছেন কথাটা? যখনই বলছে আল্লাহ খালেক, বান্দা কাজটা করে, আমলটা করে, কাজটা বান্দা করতেছে, তখন কি হইলো? এটা হলো আহলে সুন্নাতুল কওল। এটা হচ্ছে আহলে সুন্নাতুল কওল। কথা বুঝছেন? হ্যাঁ, এরপর বলছে ওয়াহিয়া কুল্লুহা বিমাশিয়াতিহি ওয়া ইলমিহি ওয়া কাদাহি ওয়া কদরিহি। বাহ, মাশিয়া, ইলম, কাজা, কদর। বুঝছেন তো? একটু আগে সে খালক, তাহলে 4টা স্তর বলে দিয়েছেন তিনি। এই 4টা স্তরকে মুখস্থ রাখতে হয়। 4টা স্তরকে মুখস্থ রাখতে হয়। প্রথম কি? না, ইলম। তারপরে হচ্ছে কিতাবা, কাদা, কাদা আর কি, তারপরে হচ্ছে কি? মাশিয়া, তারপরে খালক। যদিও লাফে নাশার মরাত্তব উল্লেখ করে নাই, কিন্তু বাস্তবতা এটাই। লাফে নাশার মরাত্তব বুঝেননি, সিরিয়াল করে নাই, কিন্তু এটা আগে গেছে তো এলমের কথা, এই জন্য আবার বলে নাই আর কি। তো এর অর্থ হচ্ছে যে বান্দার যা যা করে ততটুকু কি এক জায়গায় এসে বান্দা পারছে, 2 জায়গায়, এক জায়গায়। এটা কি? ইচ্ছাতে এসে, ইচ্ছা এবং আমলে এসে। কিন্তু আগের 2টাতে বান্দার কোনো হাত নেই। এলম এবং কিতাবা, আল্লাহর জ্ঞান, আল্লাহ তাআলার লেখা জ্ঞান এবং কিতাবার মধ্যে বান্দার কিচ্ছু করার নেই। আর এখানে এসে, কারণ ওই 2টা একেবারে খালেস, আমরা একটু আগেও বলেছি, ওইটা কি রুবুবিয়তের অংশ। বুঝছেন তো? আর এখানেও এটা রুবুবিয়তের অংশ, কিন্তু এখানে এসে বান্দার উলুহিয়তের কি আছে? যোগ আছে। বান্দা এখানে ইচ্ছাও করতে পারে, অর্জনও করতে পারে, কিন্তু বান্দার ইচ্ছাটা আল্লাহর ইচ্ছার বাইরে যাবে না। আর বান্দার অর্জনটা আল্লাহ তাআলার সৃষ্টিকে নিজে করে সৃষ্টি করে অর্জন করতে পারবে না, আল্লাহর সৃষ্টি অনুসারেই অর্জনটা হবে। তাহলে পার্থক্য কি? পার্থক্য এখানে তার জন্য স্পেস রাখা হয়েছে, একটা সুযোগ রাখা হয়েছে যে তুমি কথা বলতে পারো। আমি যেমন হাত নাড়তেছি, এটা আমি করতে পারি। আমার হাতটা এর মতো না, যারা রুগীরা না হাত রকম একটা না, হ্যাঁ কি বলে এদেরকে, প্যারালাইজ রুগীর মতো না। আমারটা আমি যে বুঝি যে আমারটা কি, আমার কর্মঠ। নইলে মানুষ দুনিয়াতে একে অপরকে দায়িত্বও দিতে পারতো না, অথবা দোষও দিতে পারতো না। অথচ মানুষ এই কারণে দোষ দেয়, দায়িত্ব দেয়, কারণ মানুষের কি আছে? ক্ষমতাও আছে, এবং মানুষের কাজ করার ক্ষমতা আছে, এবং মানুষের ইচ্ছা করার ক্ষমতা আছে। এটা প্রত্যেকটি মানুষ স্পষ্ট বুঝতে পারে। এই জিনিসটা ভালো করে বুঝবেন কোথা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লু শাইইন বিকাদার হাত্তাল আইজ ওয়াল কাইস। প্রত্যেকদিন নির্ধারিত, অপারগ হওয়াটা এবং পারগ হওয়াটা আল্লাহ তাআলা নির্ধারণ করছেন। কিন্তু বান্দা এরপরে কর্ম যে করবে, বান্দা করতে পারাটা তাকে ক্ষমতা দিছে, ক্ষমতা দিয়ে পারে নাই অথবা পারছে। বুঝলেন না কথাটা? যদি না পারে চেষ্টার পরে, তাহলে সেটাও নির্ধারিত, আর পারলেও সেটাও নির্ধারিত। বুঝলেন? চাওয়াটাও, প্রত্যেকটা চাওয়াটাও অবশ্যই সে চাইতে পারবে, তবে আল্লাহ চাওয়ার বাইরে সে নিজে নতুন করে কিছু আবিষ্কার করতে পারবে না। আল্লাহ চাওয়ার অভ্যন্তরে তাকে থাকতে ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। শেষ। এটাও বুঝে গেছেন না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এরপরে পড়েন। সুবহানাল্লাহ, দেখছেন তো? আত-তাআতু মাহবুবা, ঠিক না? আর মাআসি মাবগুদা।
মাবগুদা মানে আল্লাহ তাআলা ঘৃণা করে মাআসিকে, তাই না? তাহলে আপনি যদি কোনো তাআত যদি মাহবুবা হয়, এর অর্থ হচ্ছে এগুলি হচ্ছে তাআত কি আওয়ামের শারঈয়া, হুকমে শারঈ, ইজনে শারঈ, আমরে শারঈ, এগুলি এখানে লেখা আছে। এগুলি কি তাআতগুলো, এগুলি কি শারঈ জিনিস সবগুলোই তাআত। আর মাআসিগুলো এগুলির বিরুদ্ধে, আমরে শারঈর বিরুদ্ধে, ইরাদা শারঈর বিরুদ্ধে, হুকমে শারঈর বিরুদ্ধে, ইজনে শারঈর বিরুদ্ধে, এই জন্য আল্লাহর কাছে অপছন্দনীয়, গায়রে মাহবুবা, অপছন্দনীয়। কথাটা বুঝতে পারছি? তাহলে বোঝা গেল যে তিনিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ অটোমেটিকলি দুই ভাগ করে দিয়েছেন। কিসে? বান্দার আল্লাহর এরাদাকে দুই ভাগে ভাগ করে দিয়েছেন। একটা হচ্ছে এরাদা কাউনিয়া, তিনি আগে বলে দিয়েছেন, কিন্তু এরাদা শারঈ এখানে বলতেছেন যে যদি কোনো তাআত হয় আল্লাহ পছন্দ করেন, আর যদি কোনো মাআসি হয় আল্লাহ অপছন্দ করেন। যদি এরাদা কাউনিয়ার বিষয় হতো তাহলে পছন্দ অপছন্দের বিষয়টি আসতোই না। আমরা আগেও বলেছি যে এরাদা শারঈয়ার মধ্যে শুধুমাত্র পছন্দ আসবে, অপছন্দ আসবে, হ্যাঁ, তারপরে ঘৃণা আসবে, এবং যদি কোনো না করে ঘৃণা আসবে, এবং আল্লাহ কিন্তু এরাদা কাউনিয়ার মধ্যে এই জিনিসটা আসে না, সওয়াবের প্রশ্ন আসে না, এটা তাকে বাধ্য করা হচ্ছে। বুঝলেন কিনা কথাটা? আপনি কয় হাত লম্বা? তুই কয় হাত লম্বা? সাড়ে তিন হাত তো হবি তোর হাতে, তুই সাড়ে তিন হাত, কোনো মানুষ সন্দেহ না, এটা প্রত্যেকটি মানুষ তার হাতে সাড়ে তিন, এটা মনে রাখিস। তুমি যদি বলো যে আমি 10 হাত হইলাম না কেন, এটা আসলে কিচ্ছু করার নেই। এটার মধ্যে এরাদা কাউনিয়া, এরাদা শারঈয়া, এটার সাথে সম্পৃক্ততা নাই, এটা সওয়াব নাই, গুনাহ নাই। বুঝছো কিনা? এটা তোর মেনে নিতে হইব যে আমি যদি আল্লাহ আমার যা দিছে তা, ওয়ালা তাতামান্না মা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, আল্লাহ যারা যেমন দিয়েছে এটা মেনে নিতে। এটা যদি না মাইনেও তুই কিছু করতে পারবি না, ইচ্ছা করলেই তুই 30 হাত লম্বা হইতে পারবি না। হ্যাঁ, বুঝছ কথাটা? এটা কি এরাদা কাউনিয়া। শারঈয়া বুঝছ তো? এবার শারঈয়া বুঝে আসছে তো? আল্লাহ যেটা শরীয়তে আমাকে করতে বলছে, এটা করলে আল্লাহ পছন্দ, না করলে অপছন্দ, আল্লাহ পছন্দ করে না। এইখানে তাহলে আবু হানিফা রাহমাতুল্লাহ নিজে এটা কি করেছে, ভাগ করে দিয়েছেন। একটু বলেন ওয়া তাআতু কুল্লুহা, হ্যাঁ, এগুলো এই যে দেখেন মাহাব্বা, তাই না? একটা হচ্ছে মাহাব্বা, রেদা, এই দুইটা হচ্ছে কিসের জন্য? তাআতের জন্য। বুঝছেন তো? তাআতের জন্য সন্তুষ্টি এবং ভালোবাসা, এটা কিসের জন্য? তাআতের জন্য। হ্যাঁ, ইলমি ওয়া মাশিয়াতি ওয়া কাদাই ওয়া তাকদীরি, এগুলি কিসের? এগুলি হচ্ছে এরাদা কাউনিয়ার অংশ। বুঝছেন তো? আল্লাহ সবই জানেন। হ্যাঁ, মাশিয়া এগুলি কাউনিয়ার সাথে সম্পৃক্ত, কিন্তু মাহাব্বা আর রেদা এই দুইটা কিসের সাথে সম্পৃক্ত? শারঈয়ার সাথে সম্পৃক্ত। হ্যাঁ, ইলমুহু ওয়া মাশিয়াতুহু ওয়া কাদা ওয়া কদর, এগুলি দুইটার সাথে সম্পৃক্ত একসাথে। শারঈও আছে, কাউনিও আছে, কিন্তু প্রথম দুইটা মহাব্বত আর রেদা এটা কিসের সাথে সম্পৃক্ত? শুধু শরীয়তের সাথে সম্পৃক্ত। অন্যগুলো অবশ্যই আল্লাহ জানেন কি করবেন তিনি, এটা আল্লাহ তাআলা তিনি নির্ধারণ করেই দিয়েছেন, এখানে কারো স্পেস রাখে নাই। আমাকে কয় হাত লম্বা করবেন, কেমন, আমাকে কয়দিন বাঁচাবেন, আমাকে কদিন দুনিয়া আসতে হবে, এটা তার নির্ধারণ করে দিয়েছে। আপনার নির্ধারণের কোনো কাজ হবেই না, এখানে কিচ্ছু আসবে না, এখানে আপনি কিছু করতেও পারবেন না। কিন্তু আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে আপনাকে আসার পরে, দুনিয়াতে আসার পরে আপনাকে শরিয়া মোতাবেক আপনি চলতে পারবেন। শরিয়া মোতাবেক চললে আল্লাহকে আপনাকে ভালোবাসবেন, সন্তুষ্ট হবেন। শরিয়া মোতাবেক না চললে আল্লাহ আপনার ঘৃণা, আপনার রাগ করবেন, আপনার উপর ঘৃণা করবেন, আল্লাহ আপনার ঘৃণা করবেন। হ্যাঁ, এরপর ওয়াল মাআসি লা বিমাহাব্বাতিহি ওয়ালা বিরিদাহি ওয়ালা বিআমরিহি। বুঝছেন তো? এই আমরটা কি? আমরে শারঈ। বুঝছেন তো? তিনি কোনোদিন মাআসিকে ভালোবাসেন না, মাআসির উপর সন্তুষ্ট থাকেন না। আল্লাহ বলছেন ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর। দেখছেন তো? ওয়ালা ইয়ারদা লিইবাদিল কুফর, এই জন্য তিনি মাআসিকে ভালোবাসেন না। বুঝলেন না কথাটা? হ্যাঁ, তারপরে ওয়ালা বিআমরিহি, অর্থাৎ তিনি আমরে শারঈ, আমরে শারঈর সাথে সম্পৃক্ত না, তবে আমরে কাউনি অবশ্যই তার আছে। হ্যাঁ, আমরা তাই আছে। ওইজা আরাদনা আন্নুহলিকা কারিয়াতান আমারনা মুতরাফিহা, এই আমর কি? আমরে কাউনি, আমরে শারঈ হলে তো গুণ হইতো। আমরা অর্থাৎ তাদের জন্য নির্ধারণ করে দিয়েছেন যে তারা সবসময় অন্যায়টা করতে থাকবে। যখন আল্লাহ কোনো এলাকা ধ্বংস করতে চান তখন তাদের থেকে আল্লাহ তাআলা শারঈ যে ইরাদা তাদের, এটাকে আল্লাহ তাআলা আর সুযোগ দেন না তাদেরকে। শারঈ ইরাদা করলে তাদের ধ্বংস করতে পারতেন না। এই জন্য আল্লাহ তাআলা আমারনা মুতরাফিহা ফাসাকু ফিহা, এরা এমনভাবে তাদেরকে তৈরি করেছেন যে এরা আর কি করে, ফেসকে ছাড়া তাদের মধ্যে আর কোনো পথ থাকে না। বুঝতে পারছো কথাটা? জি।
তাহলে এটা বুঝে আসছে এই অংশ, সামনে যাই। তাহলে আমরা আলহামদুলিল্লাহ এই অংশটুকু ভালোই বুঝছি। কিসের? তাকদীর অংশ, তাই না? এবার আসি আরেকটা অংশ, ওয়াল কাউলু ফি ইসমাতিল আম্বিয়া মুনাজ্জাহুনা ওয়াকাদ কানাত মিনহুম যাল্লাতুন ওয়া খাতায়া। এই মাসআলাটা একটু লম্বা আছে, আপনাদের কাছে এটা আলোচনা করতে চাই। আপনারা কি শুনতে চাচ্ছেন? মন বড় আছে? আগে মনটা বড় করতে হবে এই মাসালার জন্য, কারণ এই মাসালাতে অনেক মানুষ বেহুদা হয়ে গেছে, পথভ্রষ্ট হয়ে গেছে এই মাসালাতে বেহুমান। প্রথমত স্বভাব ইসমাত কাকে বলে? কে বলবেন ইসমাত কাকে বলে? হ্যাঁ, পুরান ছাত্র বাদে নতুন ছাত্র বলবেন। পুরান ছাত্র পড়াইছি এটা আমি বারবার, মুখস্থ হয়ে যাওয়ার কথা, তাই না রে? আলহামদুলিল্লাহ। আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস অর্থ কি? আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস অর্থ কি? আল্লাহ আপনাকে রক্ষা করা, তাই না? তাহলে আসমাত অর্থ কি? রক্ষা করা। পাপ তো বলে নেই, পাপ আপনি বলবেন, অসুবিধা নেই, আমি মানা করতেছি না। আগে আসুন, আসমা শব্দের অর্থ কি? এমনি আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস অর্থ কি? মানুষ থেকে রক্ষা করে না? এমনি পাপের কথা আসে নাই তো? আসে না। আল্লাহ নবী যে মাসুম, এটা একটা দলিল দেন তো। গুনাহ থেকে এটা দলিল দেন তো। গুনাহ থেকে মাসুম, তাই না? গুনাহ থেকে আল্লাহর নবীর গুনাহ হইতে পারে না, এটা তো, এটা একটা দলিল দেন তো। পারছেন? কি এত কষ্ট করে দুনিয়া সারা জীবন অমুকের দোষ তমুকের দোষ দিয়ে ভরাই ফেলছেন, এখন আপনার দলিল দেন না কেন? গাছ জোর তো কথা বলা যাবে না, গাছ জোর কথা বলা যাবে? অবশ্যই আপনাকে একটা দলিল দিতে হবে যে কি নবীরা কি মাসুম, বুঝছেন না? দলিল দিবেন না? আমিও বলছি মাসুম, কিন্তু গুনাহ থেকে মাসুম একটা দলিল দেন না। কারণ আল্লাহ ইয়াসুমুকা মিনান নাস কতল থেকে, তাই না? হত্যা থেকে ওইটা তো বাঁচাবেন, এটুকু তো পাইছি। এখন প্রশ্নটা আসছে, মাসুমের মাসালাটা কিন্তু খুবই, মাসালাটা একদিক থেকে জানা আপনাদের ফরজ। কেন ফরজ? মানুষ বিভ্রান্তিতে আছে, আপনারা না বললে কেউ বলবে না। দ্বিতীয় হচ্ছে যে এই মাসালাতে বেশিরভাগ মানুষ এই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। এই মাসালাতে বেশিরভাগ মানুষই বিভ্রান্তিতে লিপ্ত রয়েছে। বুঝছেন? খেয়াল করেন, শিয়ারা বলে মাসুম, আশাইরা বলে মাসুম, মাতুরিদিরা বলে মাসুম গুনাহ থেকে। প্রত্যেকের উদ্দেশ্য এক না। মুতাজিলা এই জন্য বলে যদি তারা গুনাহ করে তাহলে তাদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্য কি? মানে জাদুকরের মধ্যে কি পার্থক্য, বা খারাপ লোকের মধ্যে কি পার্থক্য? তাদের তার গুনাহ হইতে পারে না। হ্যাঁ, আকলে ধরে না। আকল তাকদিম রাখাল নাকল। আতো ইয়ারা শিয়ারা কেন মাসুম মানে? তারা মাসুম মানে অন্য কারণে। তাদের ইমামদের মাসুম মানতে হবে। ইমামদের মাসুম মানে অথচ নবীদের মাসুম না মানলে এটা কেমন হয়? এই জন্য তারা মাসুম বানাই বলছে, মানে নিরাপদ বানাই বলছে। বুঝলেন? কোনো গুনাহ হইতে পারে না। ইমামের কারণে বাধ্য এটা দিতে হয়েছে, নইলে তো তোমাদের ইমামকে তো নবীর উপরে উঠে গেল, এই জন্য এটাকে ব্যবস্থা করতেছে। আচ্ছা, আরেকটা কারণ সেটা হচ্ছে তারা অবশ্য মুতাজিলা। এখন আরেকটা কারণ, তারা এখন কি মুতাজিলা, প্রত্যেকটা শিয়া মুতাজিলা, খারেজি সবই মুতাজিলা, যত শিয়া এবং খারেজি সবই মুতাজিলা বর্তমানে। আচ্ছা, এরপরে কেটে দেন আসতে। এরপরে আশারি।
আশারিরা কি বলে? মাসুম কেন বলে ওরা? আশারিরা কেন মাসুম বলে? আশারিরা মনে করে নবুয়ত প্রমাণের জন্য ইসমত জরুরি, নবীর নবুয়ত সাব্যস্ত করার জন্য ইসমত জরুরি। আরেকটা কারণ তারা বলে যে সেরফা করছে। সেরফা মানে হচ্ছে গুনাহ করার ক্ষমতা তাদের থেকে আল্লাহ তাআলা তুলে নিয়েছেন। গুনাহ করার ক্ষমতা তুলে নিলে তো আর ওনাদের এই পার্থক্য হয়েছে যে ওনাদের গুনাহ হইতেই পারে না। যার গুনাহ করার ক্ষমতাই নাই তার শ্রেষ্ঠত্ব কোথায়? মানে বুঝেন না কথাটা? একটা যদি কোনো পাগল যদি বলে আমি কিন্তু চুরি করি না, পাগল চুরি করে সময় পাবে কই? যে ব্যক্তি আমি যদি বলি যে আমি কিন্তু কয়েক কোটি টাকা মারি খাই নেই, মারার সময় জায়গা কই? শেরফাজিটাকে বলছি অর্থ এটা, মানে এটা হলো কি, এটার থেকে তাকে এই সুযোগটাই দেয়নি। তাহলে এরা এই তিন শ্রেণী কিন্তু মাসুম বলার পিছনে উদ্দেশ্য আছে। এখন প্রশ্ন হচ্ছে, দয়া করে জানেন আসলে মাসুমের বিষয়টা কি জিনিস? আল্লাহ তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলছেন ওয়া আসা আদম রাব্বাহু ফাগাওয়া, বলছে কিনা? আদম তার রবের আসিয়ান করেছেন। আসা শব্দটি কখনো জাল্লাত এবং খাতায়ার প্রতি হয় না, স্পষ্ট অবাধ্যকে আসিয়ান বলে। কথা বুঝেন? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন আসা। এটাকে যতই পেছান ততই এটার মধ্যে কি আসবে? ততই আপনি তাওয়িল করছেন, অপব্যাখ্যা করছেন। এই জন্য ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই একটা বই লিখেছেন, নাম দিয়েছেন তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস। তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস ওয়ালা ইউজাদ ফীহি ইল্লা মা হুয়া খাতা। 2 খণ্ডের বই, বড় ভালো। তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস, আশকালাত আলা কাসীর মিনান নাস। আয়াতিন তাফসীর আয়াতিন আশকালাত আলা কাসীর মিনান নাস ওয়ালা ইউজাদ ফীহি ইল্লা মা হুয়া খাতা। সেখানে তিনি উল্লেখ করেছেন। আর তিনি নবুয়তের মধ্যে উল্লেখ করেছেন। তিনি যে জিনিসটি উল্লেখ করেছেন সে জিনিসটি সাহসী পদক্ষেপ, দলিল ভিত্তিক পদক্ষেপ। দলিল ভিত্তিক কি? কোরআনে কারিমে আল্লাহ তাআলা বারবার বলছেন লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। জাম ছোট গুনাহকে বলে না, জাম শুধু ছোট গুনাহকে বলে না। বুঝে আসছে কথাটা? আবার দেখেন কোরআনে কারিম আল্লাহ তাআলা বলতেছেন শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে, قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين معك من قريتنا أو لتعودن في ملتنا كارهين। أو لتعودن في ملتنا অর্থ কি? অথবা তোমরা আমাদের মিল্লাতে ফিরে আসবে। আর উদ হচ্ছে আর রুজুল হালাতিল উলা, প্রথম অবস্থায় ফিরে যাওয়া। আপনারাও বলেন, হ্যাঁ, যদিও যেখানে বলছেন সেখানে কিন্তু উদ নাই। আতুরিদিন আন তাউদ ইলা রিফা, কোথাও হাদিসে আসে নাই। আতুরিদিন আন তারজি ইলা রিফা আসছে, কিন্তু এইখানে আসছে, কোরআনে আসছে। কি বলছে? আউলা তাউদুন ফি মিল্লাতিনা, অথবা তোমরা অবশ্যই তুমি নইলে আমাদের মিল্লাতে আবার ফিরে আসবে। আবার ফিরে আসার অর্থ কি? আগে কিসে ছিল বলবো না, বললে আগুন লাগাই দিবেন আপনারা, আমি জানি, আমরা কিছু বলবো না। কিন্তু আয়াতের অর্থ কি বুঝছেন তো? কথা বুঝেন নাকি না? আমার কথা বুঝে আসেন নাই? নবীরা আগে কোন মিল্লাতে ছিল? হ্যাঁ, আমি কি বলছি? আল্লাহ বলতেছে হয় তোমরা, হ্যাঁ, লানুখরিজান্নাকা ইয়া শুআয়ব ওয়াল্লাযিনা আমানু মাআকা মিন ক্বরিয়াতিনা। শুআয়ব, তুমি এবং তোমার লোকেদের যারা তোমার সাথে আছে এদেরকে দেশ থেকে দেশান্তরী করব, অথবা তোমরা আমাদের মিল্লাতে ফিরে আসবে। ওদের মিল্লাতটা কি ঈমান ছিল? কিচ্ছু বলবো না, তোরাই বলবি। তাহলে আমরা বুঝাতে পারছি কি, যে এই যে দলিলটা আপনি সারা দিন দিবেন যে নবীরা গুনাহ থেকে মাসুম ছিল নবুয়তের আগে এবং পরে, হ্যাঁ, এই জাতীয় কোনো দলিল আপনি একটাও দেখাতে পারবেন না। একটা দলিল শুধু আছে, কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া
এই দলিল ছাড়া কোনো দলিল কিয়ামত পর্যন্ত দিতে পারবেন না, আমি বলে দিলাম, খুঁজে পাইনি। এই দলিলে কি বুঝাইছে? এই দলিলে যা বুঝাইছে এটা কি গুনার কথা বলছে? গুনার কথা কি বলছে? ওমা ইয়ান্তিক আনিল হাওয়া ইয়ান্তিক, নিজের থেকে কিছু বলেন না, আল্লাহ যা বলেন তিনি সেটা বলেন। তো নবুয়তের আগের কথাও বলে নাই, নবুয়তের আগে তো আসেই না, প্রশ্নই আসে না, কারণ তখন তো আর কিছু ওয়াহি আসে নাই। নবুয়তের পরে তিনি এমন কোনো কাজ করবেন না যেটা তা আল্লাহ অর্ডার দেয় না, সেটা প্রচার করবেন না, এটাই তো বলছে। এই জন্য প্রিয় ভাইরা, এসমত শব্দের অর্থ আগে বুঝেন, তারপরে আসল কথা যেতে হইব। আমরা কারো বিরুদ্ধে যাচ্ছি না, কিন্তু বোঝার চেষ্টা করেন। আমি কিন্তু কোনো মত দেইনি, আমি কিন্তু কথাটা বুঝাই দিচ্ছি। এখন মতটাকে উল্লেখ করি, 1 নম্বর মত। রে ছিঁড়ে গেলি নাকি? তারটা ছিঁড়ে গেল নাকি? না ঠিক আছে, ঠিক আছে, সরবে না। ওই হ্যাঁ ঠিক আছে, থাক, লেস নিয়ে আসছি। হ্যাঁ হুজুরিশা, মোরশেদ আমার হুজুরিশা, তোরা কেন আউযুবিল্লাহ, জানতাম না তো এটা হুজুরিশা, হুজুরিশা যত বন্ড হলো। একথা বলিস না, কান দেখে কি নাচতেছে ও। হুজুরিশা শোনা শব্দ শোনার সাথে নাচা চলে এসছে সঙ্গে। হুজুরিশা কি কুমিল্লার নাকি রে, না প্রাণবাড়িয়া? যাক আলহামদুলিল্লাহ, তাহলে কুমিল্লা না তো, আল্লাহ বাঁচান। আমার গেছি, আমি গেছিলাম। ডাক আমার বাড়ি কুষ্টিয়া, আমি এলাম ওঠ পাখির মতো। শাবাব আলা ইসমা, নিঃসন্দেহে দলিল ভিত্তিক কথা হচ্ছে এটা। আল ইসমাতু ফি ফি তালাক্কিল ওয়াহি, ওহী গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো ভুল হয় না। ওহী গ্রহণের ক্ষেত্রে তাদের কোনো ভুল হয় না। দলিল আল্লাহ কোরআনে কারীম বলেছেন, ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইয়াতামান্না আলকা শাইতানু ফি উমনিয়াতিহি ফায়ানসাখুল্লাহু মা ইউলকি শাইতান সুম্মা ইউহকিমুল্লাহু আয়াতিহি। কোন সূরা রে? হজ নাকি কোন সূরা? দেখবি তোরা আমার কাছে? হ্যাঁ আমার কাছে মনে আসতেছে না। হ্যাঁ, ওমা আরসালনা মির রাসূলিন ওয়ালা নাবিয়্যিন ইল্লা ইয়াতামান্না আলকা, হ্যাঁ আলকা শাইতান ফি উমনিয়াতিহি হাসার হজ। আমি তো হজ তো বললাম মনে হয়, হজ না আমি বলছিলাম না, হজ। তাহলে হজে, হ্যাঁ ঠিক আছে, হজে। এর অর্থ কি? তামান্না অর্থ কি বলতো? আচ্ছা তামান্না অর্থ কি? আকাঙ্ক্ষা করা। হ্যাঁ, এই তামান্না অর্থ হলো তিলাওয়াত করা। অমিনুম উম্মিয়ুন লা ইয়ালামুল কিতাবা ইল্লা আমানি অর্থ কি রে? আমানি অর্থ কি? হ্যাঁ আশা করা। হ্যাঁ ইল্লা তামান্না, এখানে অমিনুম উম্মিয়ুন লা ইয়ালামুল কিতাবা ইল্লা আমানি, আমানি অর্থ কি? পড়তে জানে, শুধু পড়াকে, এই জন্য শুধু পড়াকে পড়তে জানে, আর কিছু পারে না। বুঝে না কথাটা? শুধু পড়তে, আশা আকাঙ্ক্ষা অর্থ নাই এখানে। আমরা সমস্যা হচ্ছে শব্দ যেটা জানি এটাই জানি, আর কিছু আরেকটা অর্থ জানি না। আরেকটা অর্থ শুধু এখানে কি, এটা অর্থ কি? আমানি অর্থ কি? তামান্না অর্থ কি? পড়ে, তেলাওয়াত করে। তখন শয়তান কি করে? প্রক্ষিপ্ত করে। তখন আল্লাহ তাআলা শয়তান যেটা প্রক্ষিপ্ত সরাই দেয়, আল্লাহ যেটা নাজিল করে সেটাকে এহকাম করে। অর্থাৎ কি ইসমাতু ফি তালাক্কিল ওয়াহি, নবীরা কোনদিন ওহী গ্রহণ করতে কোনো ভুল করেন না। এখানে নিরাপত্তা আল্লাহ তাআলা তাদেরকে দিয়েছেন। কথা বুঝতে পারছি? এইটাই তো আমার দরকার, যেটা আমরা নাই, নবীদের আছে। যেটা কোনো ব্যক্তির নাই, নবীদের এটা আছে, রাসূলদের এটা আছে। কারণ এটাই তো দরকার আমার নবুয়ত সাব্যস্ত করার ক্ষেত্রে, অন্য থেকে পার্থক্য করার ক্ষেত্রে যেটা দরকার এটা কিন্তু সাব্যস্ত করতে হবে আমাকে, তাইলে ইসমাতু ফি তালাক্কিল ওয়াহি। হ্যাঁ, ফেনীর মানুষটি যেন না ঘুমায়, আল ইসমাতু ফি তালাক্কিল ওয়াহি। 2 নম্বর, আল ইসমাতু ফি আল ইসমাতু ফি তাবলীগিল ওয়াহি, ওহী প্রসারের ক্ষেত্রেও তিনি ভুল করেন না। ওহী প্রসারের ক্ষেত্রে তিনি ভুল করেন না। এখানে আরেকটা দলিল কি আপনারা একটু আগে পাইছেন, এটা কি? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, এটাও এটা এখানে দলিল। আল ইসমাতু ফি তাবলীগিল ওয়াহি, ওহী প্রসারের ক্ষেত্রে তিনি কোনো ভুল করেন না।
কারণ আল্লাহ তাআলা তাকে হেফাজত করেন। কেমন? আল্লাহ দলিল দিছে কি দেখেন, কোরআন কারীমে সূরা কিয়ামার মধ্যে বলছেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতাহজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইজা ক্বারানাহু ফাত্তাবি'ল কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ সবটাই তার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুতরাং তাবলীগের ক্ষেত্রে ওনার কোনো ভুল হবে না, হয়নি, কোনো নবীরও হয়নি, এটা হতে পারে না। এই জন্য যারা বলছে এই জায়গায় খুবই মারাত্মক জিনিস, যারা বলছে যে সূরা ইন্না আতাইনা কাল কাউসার ফাসল রাব্বিকা ওয়ানহার, না ইন্না ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। নবুয়ত প্রচারের ক্ষেত্রে আপনার যে সমস্ত ভুল ত্রুটি হয়েছে যেন ক্ষমা চান। এটা কি করছে? ভুল করছে। প্রচারের ক্ষেত্রে তিনি ভুল করেন নাই, কেউ ভুল করেন নাই, কোনো নবী কোনো ভুল করেন নাই। কারণ তারা সর্বশেষ পর্যন্ত রসুলের কাছে কি বলছে, রসুল কি বলছেন? আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আল্লাহুম্মা হাল বাল্লাগতু। হ্যাঁ ও ভাই আপনি ঘুমাইয়েন না, হ্যাঁ আমি কাউকে নাম ধরে বলি নাই, বলছি পরিবেশটাই খারাপ খুব, চলে এলো তো ফির তাবলীগ এলো ভাই। তাহলে প্রচারের ক্ষেত্রেও কোনো ভুল, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আসলে আরেকটা একটু বাড়াই দিই, আলা ইসমাতু ফি তাহাম্মুল ওয়াই। আচ্ছা আব্দুল ভাই আল ইসমাতু ফিল আন লিখিত সুন্দর, আল ইসমাতু আনিল খাতা আনিল বাকা, বলেছে একটু আলাল খাতা ফিল ইজতিহাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজতিহাদে ভুল হইতো? হয়তো না, হয় নাই? উদাহরণ দেন তো। বদরের যুদ্ধে স্থান নির্বাচন, উহুদ যুদ্ধের অবস্থান, সব কিছু মিলে হয়েছে না? ভুলগুলি কি করছে আল্লাহ তাআলা রাখিয়ে দিছে না, তাকে ভুলের উপরে থাকা থেকে আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন, ভুলের উপরে স্থির থাকতে দেন নাই। বুঝা যাচ্ছে? বদর যুদ্ধের সিদ্ধান্ত নিয়েছেন রসুল কি করবেন, এটা করুন এটা করুন, আল্লাহ তার সিদ্ধান্ত বাস্তবায়ন করে দিয়েছে, হয় এটা অনুমোদন করে দিয়েছেন, নইলে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন। যেমন স্থান পরিবর্তনের জন্য সাহাবী এসে বলেন ইয়া রাসূল এটা কোনো স্থানই না, আল্লাহ জায়গায় গেছেন। ইজতিহাদের যে সমস্ত জায়গা আছে সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলের উপরে আল্লাহ তাআলা রেখে দেন না। কিন্তু আমাদের ইমামরা কি করেন, ভুল করলে এটা কি শুদ্ধ করতে পারেন? আল্লাহ তো বলে দেন না। তাহলে ইজতিহাদের কারণে তার কি হয়েছে, ভুল থাকলে ভুলের উপর থেকেই যান, কারণ তার তো মনে গেছেন। পরবর্তীটা শুদ্ধটা নেন অশুদ্ধটা নেন না, এটা হতে পারে আপনার যারা সহিটা মানেন। কিন্তু তাহলে তিনি কি করেছেন, ইসমাতান খালাফিল ইজতিহাদ, অর্থাৎ এই ইজতিহাদের মধ্যে তার কোনো ভুল হয়তো না। ঠিক আছে, কয়টা গেল? তিনটা। এই তিনটার ব্যাপারে মুজমা আলাই, এই তিনটার ব্যাপারে মুজমা আলাই। আরেকটা হচ্ছে আমাদের নবীর, স্পেশালি আমাদের নবীর স্পেশালি একটা আছে, এটা হচ্ছে আল ইসমাতু মিনাল কাতল, আল ইসমাতু মিনাল কাতল। এটা আমাদের নবীর জন্য খাস, কারণ অন্য নবীকে মারা গেছে, মারছে না, মানুষের ইহুদিরা মারছে না, হত্যা করছে না। তাহলে আমাদের নবীর জন্য আরেকটা আছে, এটা আগে লিখে ফেলি, আল ইসমাতু মিনাল কাতল। এটা হলো খাসুন বিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই হচ্ছে দলিল, হচ্ছে কি আল্লাহু ইয়াসমুকা মিনান নাস, এটা দলিল পাইছি। তাহলে সবগুলি দলিল পাইছি, হ্যাঁ সবগুলি দলিল সব পাইছি। তো বাকি রইল আল ইসমাতু মিনাদ দুনুব। কয় নম্বর এটা? 5 নম্বর হবে। আল ইসমাতু মিনাদ দুনুব, এই জায়গাটা হচ্ছে মায়েরেকা, যুদ্ধের জায়গা, এই জন্য পরে আনছি এতক্ষণ ধরে। আসেন এটা তাহলে আমরা একটু নিচের দিকে টান দিয়ে আনি। এখানে দুইটা ভাগ করা যায়, একটা হচ্ছে কাবলান নবুয়া, তাই না, আরেকটা হচ্ছে বায়াদান নবুয়া। আরেক ভাগ করা যায়, আরো 2 ভাগ করা যায়, তাই না?
কাবলান নবুয়া আর সগায়ের আর আল কাবায়ের। আর এটা হলো আস সগায়ের আল ঠিক আছে, বুঝে এসছে। আসেন প্রথমে আসে কাবলান নবুয়া। কাবলান নবুয়া, নবীরা কোনো সগীরা কবিরা কোনো গুনাহ করেন নাই এমন কোনো দলিল দিতে পারবেন? 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 পারবেন না। হ্যাঁ, মা তাকাদ্দামা, পূর্বে ঘটছে, উল্টানো দিচ্ছেন তো, দলিল তো সাব্যস্ত করতেছিল। আপনার কথাটা উল্টো হয়ে গেছে, বুঝেন নাই? আপনি তো বিপদে আছেন এখন, মানে আপনি তো এখন আপনার কথা অনুসারে বিপদে আছেন। তাহলে মা তাকাদ্দামা মিন দাম্বিকা, আল্লাহ কখন কি? হ্যাঁ, আল্লাহ বলছেন আগে যে সমস্ত গুনাহ হয়ে গেছে আল্লাহ যেন সেগুলো আপনাকে ক্ষমা করে। জাম ছোট গুনাহকে কোনোদিন বলে না। সাইয়্যা হচ্ছে ছোট গুনাহ ধরে, সাইয়্যাত। আর সাইয়্যাতের ব্যাপারে মানুষের শ্রেষ্ঠত্বের বিষয়টা বলাই যায় না, কারণ ইনতাজতানিবু কাবায়রা মা তুনহাউনা নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সবার জন্যই সমান। এখানে আপনার কোনো ইয়ার সাথে সম্পৃক্ততাই নেই, নবুয়তের সাথে কোনো বিষয় নেই এটার সাথে। তাহলে আপনি এখানে কাবলান নবুয়া তার সগীরা কবিরা গুনাহ হইতে পারবে না এমন কোনো দলিল আপনি দিতে পারবেন না। কথা বুঝছেন কিনা? বরং নবীদের মধ্যে কেউ কেউ কাবলান নবুয়া করছেন কিনা। আদম আলাইহিস সালাম, আসেন, আসা আদম রাব্বাহু ফাগাওয়া, মুসা আলাইহিস সালাম ফাওয়াকাযা মুসা ফাকাদা আলাইহি, ফাকাদা আলাইহি, মরেই গেছে, মেরেই ফেলছে। মায়েরে ফেললেও কি সগীরা গুনাহ থাকে? আমরা কিছু বলিনি, আমরা কিছু বলার সাহস নেই আমাদের। আসেন এবারে আসেন বায়াদান নবুয়া। বায়াদান নবুয়াতে কবিরা গুনাহ সগীরা গুনাহ হয় না, এটা প্রমাণ কীভাবে পাবেন? এটা তো প্রমাণ লাগবে না? প্রমাণ লাগবে কিনা? প্রমাণ লাগবে। ইব্রাহিম আলাইহিস সালাম, মা কাযাবা ইব্রাহিম ইল্লা সালাসা কাযিবাতিন, হাদিস শব্দ এটাই কাযিব। আপনি বলেন তাওরিয়া, আমরা তাওরিয়া সব বললাম, কিন্তু আল্লাহ রাসূল কি বলছেন? কাযিব কখনো ছোট গুনাহ না। এইভাবে চাচ্ছে আমাদেরকে এক একজন, আমি কিন্তু কিছুই বলিনি এখনো করছে, চাচ্ছে আমার ঝগড়া করেন না, আমি ভয়ে আছি কখন কি করে দেন। আমি কি বলছি শুনে থাক, আগে পরে দলিল দিস, নিস দলিল প্রত্যেক ওস্তাদ থেকে হাঁটি হাঁটে দলিল নিস, এরপর আমার সাথে আছে, আমিও কি হব? ঋদ্ধ হব, সমৃদ্ধ হব, সবের অধিকারী হব, তাই না? আমিও ঠিক হব, তোরা আমার জন্য নিয়ে আসিস, ঠিক করে নিয়ে আসিস আমার মতগুলি। আমি কিন্তু কারোর মত চাচ্ছি না, আমি একটা মত দিচ্ছি যে মতটা আমি পড়ে বের করছি কষ্ট করে, তোর জন্য বলতেছি যে সেবাব বায়াদান নবুয়া সগীরা কবিরা গুনাহ কোনোটাই হয় না এমন কোনো দলিল আমাদের কাছে নেই। তবে 5 নম্বর একটা কাজ আছে, এইটা ছাড়া, এটা 1 2 3 4 না, এটা 5 নম্বর। তো আরেকটা কাজ সবাই এবারে একমত হইতে বাধ্য, এটা হচ্ছে কি, 2টা থেকে আল্লাহ রাসূল মাসুম, আরও 2টা নবীদের থেকে আরও 2টা কাজ। এটা 5টা গেল না? 6 নম্বর লেখেন, আনিল খিসা, আনিল খিসা, আনিল খিসা, আল ইসমাতু আনিল খিসা। কারণ দলিল ওয়ালিতুসনা আলা আইনি, ওয়ালিতুসনা আলা আইনি, আরো কি ওয়াসতানাতুকা, আরেকটা দলিল কি, রাসূল বলছেন যে জাহিলি যুগের কোনো কিছু আমাকে পাইনি। এমনকি এক রাত্রি ঘটনা বলছেন, যদি রাতটা দুর্বল, আমি বের হয়েছিলাম সুমুর ওদের সাথে আড্ডা দিব, আমার এমন ঘুম পাইছি যে ঘুমাই গেছি, ফজর নামাজ পড়ছি, এরপরে সকালে উঠে গেছি, ফজর না মানে ফজরে উঠে গেছি, এ যাইতে পারিনি ওখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাপড় খুলে তার কাঁধে নিতে বলছিল, কি
তার চাচা বলছিল কাপড়টা খুলে পাত্র নে, কাপড় খুলতে গেছেন বলে আমার নিষেধ করা হয়েছে। কারণ খিসসা, অপমানজনক কোনো কাজ আল্লাহ তাআলা নবী দিয়ে করাবেন না। কথা বুঝছেন? অপমানজনক কোনো কাজ আল্লাহ নবী দিয়ে করার নাই, যাতে করে পরবর্তী বলতে পারে কালকে তুই আমার সিনেমা চাইছিলি, আজকে তুই একটা ফোন দিতে গেছিস, এরকম করতে না পারে। বুঝলেন? কালকে তুই আমার লাগে চুরি করতে গেছিলি না, আজকে তো তুই নবী হয়েছিস, এটা করতে যেন না পারে। এই যে তো খিসসা কোনো কাজ হয় নাই। এটা কত নম্বর? 6 নম্বর। সাত নম্বর, নবীদের আরেকটা কাজ হয় না, সেটা কি? সেটা কি? নবীদের আরেকটা কাজ হয় না নবুয়তের আগে, মিথ্যা। কাযিব বলতেন না নবুয়তের আগে, তারা কোনো মিথ্যা বলেন না। এদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবে বলছে মা জারাবনা আলাইকা কাত কাযিবাল কাত, আপনার থেকে কোনো মিথ্যা আমরা শুনি নাই কখনো। তারা আল ইসমাতু মিনাল আনিল, হ্যাঁ না কাবলা নবুয়ত, এটা তো এটা কাবলা নবুয়ত আসবে, বাদা নবুয়তের খবর নাই। বাদত ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, বুঝা যাচ্ছে কথাটা? সুতরাং ছোট কাল থেকে তাদেরকে আল্লাহ তাআলা এইভাবে তৈরি করেছেন, মিথ্যা তারা কখনো বলেন নাই। বাদা নবুয়ত হবে যদি কোনো তাওরিয়া, যেটাকে আমরা বলছি, এটা বাদেও যদি কোনো মেনে নেন, তাহলে বাদা নবুয়ত কিন্তু তাদের কাযিব থেকে কি কোনো মিথ্যা কথা, আনান্না বিলা কাযিব আনা ইবনে আব্দুল মুত্তালিব, তাহলে তিনি মিথ্যা বলতেন না। বুঝা গেল? নবীরা মিথ্যা বলে না, বাদা নবুয়ত কাবলা নবুয়ত, মিথ্যা থেকে তারা মাসুম। মিথ্যা তারা বলবেন যত কিছু হোক, তারা এইটা থেকে তারা মাসুম। আলমরা ব্যাখ্যা করছে, এটা হলো তাওরিয়া। তাওরিয়া বলা হয়, আসল কথাকে ঘুরিয়ে পিছিয়ে আরেকটা বলা। এটাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধরছেন, কিন্তু এটা যেটা ধরছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এটা কাযিবের অংশ, কারণ বড়দের অল্প গুণও বড় করে ধরা হয়, এই জন্য কাযিব ধরা হয়েছে। যত আপনি ঘুরান না কেন, কথাটা তো এরকম, এটা বলতে চাচ্ছে আর কি। কিন্তু মূলত এটা তারা ইচ্ছা করে মিথ্যা করে বলেন নাই। এটা তো উদ্দেশ্য ছিল কী জন্য? নিজেকে বাঁচানোর জন্য, দিন বাঁচানোর জন্য। ইসনাতান ফিল্লাহ, হাদিসে আছে ইসনাতান ফি যাতিল্লাহ, আল্লাহর রাস্তায়। এই জাতের তো রাস্তায়, এই জাত কোনো মুয়ান্নাস না, জুহুর মুয়ান্নাস না, আল্লাহর পথে ফি সাবিলিল্লাহ। এই জাতের তো কি ইসনাতান ফি সাবিলিল্লাহ, অর্থ ফিজা সিফা সাবিলিল্লাহ, ফি যাতিল্লাহ অর্থ এখানে। হ্যাঁ, আর কিছু আছে। তো আপনি কর না, আমি কি আলোচনা করতাম? আপনি দলিল দেন না, আমি আলোচনা শুরু করে দিব। দলিল কর না, আপনি কর না, দলিল আসেনি। সগায়ের দলিল আছে, কবায়ের আছে। তো সগায়ের থেকে মাহফুজ কোনো ব্যক্তি থাকে না। এখন বলেন দলিল কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব নবীদের যে গুনাহ হয়, দলিল আমি দেখাবো কোরআন থেকে, হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন শেষ বৈঠকে? আল্লাহুম্মা গফির লিমা কদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আ'লানতু ওয়া মা আসরারতু ওয়া মা আসরাফতু ওয়া মা আনতা আ'লামু বিনি আনতাল মুকাদ্দিম আনতাল মুআখির লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা গফির লি জিদ্দি ওয়া হাজলি ওয়া খাতাই ওয়া আমাদি ওয়া কুল্লু যালিকা ইনদা গায়রি, না ইনদি, কুল্লু যালিকা ইনদি, কুল্লু যালিকা ইনদি। হ্যাঁ, রাসূল বলেছেন কুল্লু বনি আদম খাত্তা, আর কুল্লু বনি আদম ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। স্পষ্ট দলিলগুলিকে আপনি অস্বীকার করবেন কী করে? কোরআনে কারীমের বহু আয়াত আছে যেগুলো নিয়ে আপনি যতই পেছান না কেন, পেছ বাড়বে 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 বাড়বে, অত বেহুদা কাজ করতেছেন। যেই জায়গা আমার প্রতিষ্ঠিত করা দরকার, সেই জায়গাটা হচ্ছে ওয়াহি, ফি তালাক্কিল ওয়াহি, ফি তাবলীগিল ওয়াহি, এবং ফি আল ইসমাতু আল খাতা, আল বাকাফিল খাতা, বাকাফিল খেতাবিল ইজতিহাদ। এই তিন জিনিস আমার দরকার, এই তিন জিনিস সাব্যস্ত আমরা করি, কোরআন হাদিস দিয়ে দলিল দিচ্ছি, এগুলি আমরা সাব্যস্ত হয় কোরআন হাদিস দিয়ে। কিন্তু আপনি যেটা বলছেন একেবারে সগায়ের কাবার সব কিছু থেকে মাসুম, এই পক্ষে আপনি কোনো দিনে দলিল দিতে পারবেন না। আমি দলিল পাল্টে আমরাও নিব, অসুবিধা কি? আমাদের সমস্যা আছে নিতে নাই। আসেন কয়েকটি মাসলা তুলে একটু আসি, এবারে বসি। এতক্ষণ যা বলছি বুঝে আসছে। এবারে আপনাদের ন্যাক দৃষ্টি কামনা করতেছি আর কি। ন্যাক দৃষ্টি কয় না হুজুররা? ফয়েজ বরকত না হলে অন্তত ন্যাক দৃষ্টি থাকতে পারে, তাই না রে?
কারণ আপনারা যদি মনে করেন যে আমি এখানে ভুলের আছে আমাকে শুদ্ধ করে দিবেন, কিন্তু দলিল বাদে কথা বলবেন না। ইসলাম দলিল নির্ভর। জি, আবেগ দিয়ে চলে না ইসলাম, আবেগ দিয়ে ইসলাম চলে না। আবেগ দিয়ে ইসলাম চালাই আপনি যদি কোনো গুনার কাজ করেন তাহলে বিরাট অন্যায় হবে। النبوات ابن تيمية النبوات নবুয়তের আগে লাউলা আর রাহা বুরহান রব্বি, ঠিক হাম তো হয়েছে, হাম কি সগিরা না, কমপক্ষে সগিরা তো না, সগির না, সেটা কি সওয়াবের কাজ, একটা তো কইবেন। আরেকটা বলেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালাম কানা ইয়াউই ইলা রুকনিন শাদীদ, কানা ইউরিদু আন ইয়াউই ইলা রুকনিন শাদীদ। রুকনিন আল্লাহর কাছে তা বর্ষা যথেষ্ট না, রুকনিন শাদীদ চাইছেন না। কথা খেয়াল করেন, নবুয়তের পরে না আগে? পরে, নবুয়তের পরে। আমি কিছু উদাহরণ দিচ্ছি আপনি বোঝার জন্য, যে আপনারা যেগুলো তার বাড়াবাড়ি করেন বিপদে পড়বেন। অনেকগুলো দলিল আছে, অনেকগুলো দলিল এখানে আছে, আমি কয়েকটা উল্লেখ করতেছি, আপনারা পরে বুঝবেন। আরেকটা শোনেন, আরেকটা শোনেন, আরেকটা বলছি, ক্বালা ফাআলতু ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন। কে বলতেছে? মুসা। ওয়া ফাআলতা ফাআলাতাকা আল্লাতী ফাআলতা ওয়া আনতা মিনাল কাফিরিন। ক্বালা ফাআলতু ইযা ওয়া আনা মিনাদ দাল্লিন। এই দাল্লিন অর্থ কি? হারিয়ে গেছিলাম। দলাল এখন তো হারিয়ে যাওয়া আছে, কিন্তু এই দল তো হারিয়ে যাওয়া তো কি আমি সঠিক পথে ছিলাম না। সঠিক পথে না চাইলে এটা কি সবের কাজ? সগীরা তো কমপক্ষে হবে, হবে না? আচ্ছা, এরপরে আল্লাহ তাআলা অন্য আয়াতে উল্লেখ করছেন, রব্বি ইন্নী যালামতু নাফসি। এই নেই, তিনি যখন হত্যা করলেন তখন কি বলেন? রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি ফাগফারা লাহু। এগুলি কি সগীরা তো অন্তত পক্ষে, তাই না? না সগীরাও না, তাহলে মাফ চাইলেন কেন? মাফ চাইলেন কেন? আচ্ছা আসেন আরেকটা বলি, ওয়াযান্নুনি ইয যাহাবা মুগাদান ফাযান্না আল্লা নাকদির আলাইহি ফানাদা ফি যুলুমাতি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। নবুয়তের পরের ঘটনা এটা নাকি আগের? পরের ঘটনা। এটা তো বুঝছেন আপনার, অর্থ বোঝান লাগবে না। ফালতাকামাল হুত ওয়া হুয়া মুলিম, আই মুলাম, তিরস্কৃত, তিরস্কৃত। লাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা। তারপর কি বলছে? অন্য আয়াতে বলছে যে লা নবুযা বিল্লাহ ওয়া হুয়া মাজমুম, মাজমুম বলছে না, নিন্দিত। নিন্দিত করলে কি সগীরা গুনাহ হয়নি না কিছু হয়নি? আচ্ছা আসেন, এরপর ফাইজতাবাহু রব্বুহু, আবার মাফ করে দিয়েছেন। বললাম না আর খাতার উপর থাকবেন না, তারা খাতার উপর তাদেরকে থাকবেন না, এটা বলে কিন্তু মিলে গেছে সালেহীন, আল্লাহ তারাও ঠিক করে দিয়েছেন। আবার দেখেন অন্য জায়গায় ইউনূস আলাইহিস সালামের মাসলা তো আছেই। আচ্ছা, আর আমাদের নবী ওয়াইদা দালান ফাহাদা, এটা বললে তো রাগ করবেন না, জানি না। ওয়ার রুজজা ফাহাজুর বলছে না, এটাও আসেন। তো আরও আছে, হাত্তা ইযা ইসতাইআসার রুসুলু ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু। রসুলটা ইস্তিআস হয়, ইয়াস আসে কিনা? ইয়াস কি ভালো কাজ? হ্যাঁ। ওয়া যান্নু আন্নাহুম কাদ কুযিবু, তারা ধারণা করলে তাদের উপর মিথ্যা দেওয়া হয়েছে, মিথ্যা প্রতিশ্রুতি ধারণা করতে পারে নবী। এটা কি সগীরা না? এটা কি সগীরা না? আসেন আরও আসেন, আর একটু বলি তো বুঝতে পারবেন যে না থাক, আর বলবো না, শেষ হয়ে গেছে, আমার কাছে আর নাই। যেগুলো বলতে চাচ্ছিলাম আমি এতক্ষণ ধরে আপনাদেরকে দলিল দিছি, কিন্তু যে নবীদের গুনাহ হতে পারে, বুঝে আসছে কথাটা? কারণ তারা বনি আদম, কিন্তু গুনাহ হইলেও আল্লাহ তাআলা তাদেরকে গুনাহের উপরে রাখেন নাই, বরং সবাইকে আল্লাহ তাআলা কী করেছেন? সাবধান করেছেন, মাফ করে দিয়েছেন, সবই করে দিয়েছেন। সুতরাং এই মাসআলাটা, গুনার মাসআলাটা তাদের সাথে না আসাই উচিত। এটার সাথে নবুয়তের কোনো কিছুর সম্পর্ক, নবুয়তের নির্দেশন সম্পর্ক নাই। এটার সাথে আসমাতুল আম্বিয়ার সাথে নবুয়তের কোনো সম্পর্ক নাই। আসমাতুল আম্বিয়া
ওই জায়গাতে আছে, অর্থাৎ গুনাহ থেকে মাসুম হওয়ার বিষয়টা সম্পৃক্ততা নেই। বরং এইটা প্রমাণ করে যে আল্লাহ তাদেরকে হেফাজত করেন, তাদেরকে সাবধান করেন। ওইটা প্রমাণ করে যে তারা আল্লাহর খালেজ বান্দা ছিল, আবার ফিরে আসছে। ইন্নাহু আউয়াব, তিনি প্রত্যাবর্তন করতেন। আউয়াব শব্দের অর্থই তাওয়াব, তওবা করেন। আল্লাহ তাওয়াব, তিনি আউয়াব। তিনি আউয়াব, আল্লাহ তাই তাওয়াব। বুঝছেন কিনা? যতবার আল্লাহ বান্দা ফিরে আসে অতবার আল্লাহ তওবা কবুল করেন। এই জন্য গুনাহ করা জরুরি, গুনাহ না থাকাটা কোনো এই শ্রেষ্ঠ বিষয় না। গুনাহ করে তওবা করা, ফিরে আসাটা হলো বড় কথা। অহংকারী হয়ে যায় গুনাহ না থাকলে, আমি গুনাহ করছি নাকি, কেন এ করবো। এই কুষ্টিয়ার ওই মাথায় একদম ওয়াজ করতে গেছিলাম, কুষ্টিয়ার ওই জিনাইদহ হরিণাকুণ্ড একটা আছে নাকি না, হরিণাকুণ্ড গেছে ওয়াজ করতে। হেরা করতেছে আমরা তো গুনাহ করি না, আমরা কেন নামাজ পড়তে যাবো কেন? গুনাহ তো আমরা করতেছি না, আমরা তো মানুষকে উপকার করতেছি। দেখেন আমরা সারাদিন মানুষ জনসেবা লিপ্ত আছি, আমরা আবার নামাজ পড়তে হবে কেন? তো সেদিন ওয়াজ ছিল এটার উপরেই, গুনাহ বান্দা করে না, কে কইছে বান্দা গুনাহ করে? কুল্লু বনি আদম খাত্তা। আপনি গুনাহ কেমনে করেন দেখাইলাম একটা একটা করে। আপনি গুনাহ করেন না তা না। যে ব্যক্তি নিজেকে গুনাহ করে না বলে সে অহংকারী, আর অহংকারী আল্লাহ জান্নাত দিবেন না। মান কানাফি কালবিহি মাসকাল হাব্বাতিন মিন খারদাল মিন কিবর। তাহলে আমি যে কথাটা বলতে চেয়েছি, এসমতের এই মাসালার মধ্যে, হ্যাঁ, এসমতের এই মাসালার মধ্যে অনেকেই কি আছে বিভ্রান্তিতে আছে। দয়া করে আপনারা এটা বুঝে, আমরা সরাসরি করবেন না যে গুনাহ করছে, এটা করবেন না। বলে আসলে গুনাহ করার দলিলটা একটু আমাদের গুনাহ করবে না, দলিলটা একটু লাগে, শুনে দেখবেন দলিল দিতে পারবেন, আপনাকে কি দলিল দিতে পারবেন না। আমি খুঁজতে দূরবীন আসছি দলিল, হুজুরা শুধু আবেগ দিয়ে চলে। এই নবীর গুনাহগার বানাইছে, নবীর এটা করছে, তো হ্যাঁ আমি কিছু বানাইনি, কোরআন হাদিসে বলতেছে। এটার জন্য তাফসির আয়াতিন আশকাত আলা কাসীরিন মিনান নাস ওয়ালাইসা ফিহি ইল্লা মা হুয়া খাতা, এই কিতাবটা পড়বেন 2 খণ্ডে। মোহাম্মদ আল খলিফা বিন মোহাম্মদ, উনি তাহকিক করেছেন, 2 খণ্ডের বইটা বের করেছেন। ইবনে তাইমিয়ার বই। হ্যাঁ চলেন এবার পড়েন তো দেখি কে বুঝতে পারেন, এটা শেষ করবো। হ্যাঁ হ্যাঁ, অথবা প্রশ্ন করেন, এটা আগে শেষ করেন। ওয়ালাম বিয়াও আসেন, বলতেছি কি নবীরা সব পবিত্র, সগীরা, কবিরা, কুফুর এবং কাবায়ের থেকে। আমরা এতক্ষণ ধরে দেখলাম যে অন্তত কাবায়ের থেকে তারা কি মুক্ত, কাবায়ের থেকে তারা মুক্ত। এটা আমরাও বলি, সবাই বলতে বাধ্য হয়েছি। কবি এমন কোনো কাজ করে না জাল্লা, কারণ হাদিসে আছে আল্লাহ তাআলা তাদেরকে সেভাবে তৈরি করেন, এবং তারা এমন কোনো কাজ, হাদিসে আমরা পাইছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় খুলতে নিষেধ করা হয়েছে। তো সুতরাং কাবায়ের থেকে তারা কি মাসুম, আমরা প্রমাণিত হলো। কিন্তু কাবায়ের সাগায়ের থেকে মাসুমের ব্যাপারে কোনো দলিল আমরা পাই নাই। এই মতটা দেখলাম যে দেখতেছে, এই মতটা সোনুল আল হালাবি আল হানাফি তিনিও নিছেন, শেষ পর্যন্ত তাফতাজানি এদিকে ঘুরছেন, কামালউদ্দিন বাইয়াদি আল হানাফি তিনি এই মতটা দিয়ে গেছেন যে তাই থেকে কবিরা গুনাহ হয় না এটা বলছেন, সগীরা গুনাহ হয় বলছেন, কবিরা গুনাহ হয় না বলছেন। কিন্তু এর পক্ষে দলিল তো আমরা পাইনি। আমরা আবার বলছি যাদের আমাদের দলিল নেই, যদি বলতে এজমা হয় নাই, এটা মিথ্যা কথা, কোনো এজমা নাই, এবারে কোনো এজমা নাই। এজমা হওয়ার জন্য কী লাগবে? দলিল লাগবে, এজমারও দলিল লাগে, এজমার জন্য একটা দলিল লাগে। আপনারা জানেন যে এজমার জন্য কি মুস্তানাদ লাগে, এর কোনো মুস্তানাদ নাই। তো আমরা আজকে মতো এখানে রাখি, কাউলে ফির রাসূল পর্যন্ত থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরপর থেকে শুরু হয়েছে। আমরা কিন্তু আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অবস্থান এগিয়ে গেছি, শেষ করতে পারবো ইনশাআল্লাহ আশা করি। হ্যাঁ, আজকে প্রশ্ন শেষ না প্রশ্ন আছে? প্রশ্ন থাকার কথা। হ্যাঁ
এখানে আগের ফলের গুনাহ মাফ করে দিছে, অর্থ কি গুনাহ আছে না নাই? হ্যাঁ, উল্টো সাব্যস্ত হইল। মা জিততা ইল্লা বিল্লাহ, মা জিততা ইল্লা বাল্লাহ, মানে আপনি তো পানি বাড়াই দিলেন, পানি কমাইলেন না। মা জিততা তিনা ইল্লা বাল্লাহ, আরবরা বলে, হ্যাঁ, মাটিরে শুধু আপনি ভিজিয়ে দিলেন, আমরা শুকাইতে ছিল। হ্যাঁ, আর কেউ, আর কোনো দলিল? প্রশ্ন থাকার কথা। ভুলগুলো যে বলে যেগুলো ভুল বলা যাবে না, জন্য শিক্ষা। থেকে ফলকে ভুল করেছেন, এই বিষয়গুলো ভুল না মূলত শিক্ষা। এরকম আদমের উম্মত কে ছিল তখন? অবশ্যই ভুল ছিল, শিক্ষাও ভুলও, দুটেই নিঃসন্দেহে শিক্ষা ছিল, কিন্তু ভুল বলবেন না কেন? ভুলও তো আসছিল। ভুল না হলে আল্লাহ তাআলা এখন তিরস্কার করতেন? ভুল না হলে বের করে দিয়েছেন? হ্যাঁ, আল্লাহ বলছেন আসা আদম রাব্বাহু ফাগাওয়া, আল্লাহ বলছে আসা, আল্লাহ বলছে ওয়ালাম নাজিদ লাহু আজমা। হ্যাঁ, আল্লাহ বলছে ওয়ালাম নাজিদ লাহু আজমা। বুঝতে পারছেন? আরো আল্লাহ শব্দ ব্যবহার করছেন তো আদম আলাইহিস সালামের জন্য, যেখানে অন্যদের নবীদের জন্য এরকম শব্দ ব্যবহার করছেন আল্লাহ তাআলা। সুতরাং এইটা না, গুনাহ হওয়া না হওয়া কখনো নবুয়তের নিদর্শনের সাথে সম্পৃক্ত নাই। এটা হচ্ছে অতিরিক্ত মাসালা, যেগুলি আমাদের সমাজে একে অপরকে ঘায়েল করার পথে থাকে। এগুলি দিয়েছে মানুষকে তিরস্কার করা যায়, মানুষকে বিপদে ফেলার জন্য, মানুষকে ঘৃণা করার ছড়ানোর কাজে ব্যবহার করা হয়। কিন্তু আপনি দলিল ভিত্তিক কথা আসবেন সবসময়। দলিল ভিত্তিক কথা হলে আপনি দেখবেন যে এগুলি কখনো ধোপে টিকে না, ধোপে টিকে না। সুতরাং আমরা এমন কথার উপর থাকবে না যে কথার দলিল নেই। তবে হ্যাঁ, আপনি এটা নিয়ে প্রচার করেও বেড়াবেন না, ওটা গুনাহগার এটি বলবেন না, কারণ এটা হচ্ছে অপমানজনক কথাবার্তা বলা যাবে না। এটা আপনাকে জানতেই হবে মাসালাটা, কিন্তু তাই বলে নবীরা গুনাহ করছে আগা যায় বলে বেড়ার জিনিসটা, কিন্তু আপনাকে জানতে হবে জিনিসটা যে কেন নবীদের উপরে কেন বদনামি ছড়ানো না হয়। তবে অতি কথা যেন না হয়। বনি আদম মাত্রই গুনাহ করে, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। সুতরাং তাদের গুনাহ নিয়ে বাড়াবাড়ি করা আমাদের জন্য উচিত না। গুনাহ হয়েছে কইছে এর কোনো দরকার নাই। তবে গুনার মাসুম হওয়ার জন্য গুনাহ থেকে কোনো দলিল নেই, এটা মনে হলে রাখতে হইব। এটা থেকে বাড়াবাড়ি না করে, এটার কারণে আরেকজনকে ঘায়েল না করে। বুঝতে পারছে? খেয়াল রাখেন জিনিসটা। জি, যদি প্রশ্ন করে যে তাহলে কি নবীরা কবিরা গুনাহ করছেন, তাহলে উত্তর কি দিব? তখন দিবেন নবীরা কবিরা গুনাহ থেকে মাসুম হওয়ার আসলে স্পষ্ট দলিল নেই। তাছাড়া কবিরা গুনাহ থেকে মাসুম হওয়ার নবুয়তের কোনো অংশও না, নবুয়তের কোনো নবুয়ত প্রমাণের জন্য কোনো জরুরি কিছু না। কারণ কবিরা গুনার সাথে হ্যাঁ নবুয়ত বা রিসালাতের কোনো সম্পর্ক নাই। সম্পর্ক যে অংশটুকু আমরা জানি, সেটা কি নবীরা এর থেকে মাসুম। বিস্তারিত বলবেন, সংক্ষিপ্ত কথা বলবেন না, তাহলে তারা খুশি হয়ে যাবে। যেমন আপনারা খুশি হয়েছেন, খুশি হন, রাগ করছেন। মুজমা আলাইহি তিনটা বিষয়, আর এর চেয়ে বেশি আছে? খিসসাটাও, খিসসা একটা আছে না, কাবায় আর কি, কাবায় খিসসা এবং কাদিব। হ্যাঁ 7 নম্বর যেটা বলছিলেন কি, হ্যাঁ কাদিব। এগুলো মুজমা আলাই মাসালা, এগুলো 5টা। এটা ভুল করছেন কেন? শিক্ষা দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু ভুল তো হয়েছে। ভুল না হলে তো নামাজ হয়ে গেছে বলতাম। ভুলও শিক্ষা নিঃসন্দেহে, কারণ এই আয়াত নাজিল হইতে হবে না। আপনি বলেন আয়াত নাজিল হয়েছে কি? আয়াত নাজিল হয়েছে, খেয়াল করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের যুদ্ধে কি করলেন? কাউকে বন্দী করলেন, কাউকে ছেড়ে দিলেন, তাই না? বন্দী করলেন না, আল্লাহ আয়াত নাজিল করলেন কি? মা কানা লিনাবিয়্যিন আন ইয়াকুনা লাহু আসরা হাত্তা ইউদখিনা ফিল আরদি। নবীর কোনো আসরা থাকা উচিত না, কয়েদি থাকা উচিত না। এই আয়াতটা নাজিল হইতে হইব না? এই আয়াতটা নাজিল হওয়ার জন্য আল্লাহ তাআলা নবীরে দিয়া সুন্নাহ দিয়ে একটা কাজ করে। সুন্নাহর বিপরীতে কোরআন আয়াত নাজিল হয়েছে, সুন্নাহর উপর নির্ভর করে একটা কোরআন আয়াত নাজিল হয়েছে। সুন্নাহ যদি অস্বীকার করে কোরআন আয়াতের কোনো তাফসীর কিয়ামত পর্যন্ত করতে পারবে না। তাহলে বোঝা গেল সুন্নাহটাও ওয়াহী, কোরআন আয়াতটাও ওয়াহী। ওইটাকে আল্লাহ তাআলা ঠিক রাখেন নাই, পরিবর্তন করে দিয়েছেন। এটা কোনটা? আল-ইসমাতু আনিল খাতা ফিল ইজতিহাদ, যা বলছি না, এই ইজতিহাদের মধ্যে ভুলের উপরে থাকার চেয়ে আল্লাহ তাআলা তাকে মাসুম বানিয়েছেন। এই জন্য বলছেন যে আপনি কয়েদি কেন এখন? আয়াতটা নাজিল না হওয়ার জন্য তো তার কয়েদি বানাইতেই হতো,
আল্লাহর বাণী, আল্লাহ সেইভাবে তৈরি করেছেন। আমরা খেয়াল করেন আল্লাহ তাআলা হাদিসে আছে যে আল্লাহ তাআলা তিনি প্রত্যেকটা জিনিসের কারণও করেন এবং কারণের বিপরীতে যেটা সেটাও তিনি ব্যবস্থাপনা করেন। কথা বুঝছেন কিনা? উপকরণ তিনি ব্যবস্থাপনা করে দেন। দেখেন একটু বুঝেন, ইয়াকে যদি বলতেছি বোঝানোর জন্য, যদি ইউসুফ আলাইহিসসালামের ভাইরা ইউসুফকে কূপের ভিতরে না ফালাইতো, যদি বিক্রি না করে দিত, তাহলে মিশরের রাজা হইতে পারতো? সহজে বুঝেন না কেন জিনিসটা? এত কাহিনী এত সুন্দর করে এত আমাদের কোরআনের জায়গা পাইতে হইতো না? আল্লাহ তাআলা ওই ব্যবস্থাও করেছে, এটাও করেছেন। বুঝেন না কথাটা? সবগুলি কর্ম আল্লাহ তাআলা সানাউন ওয়া সানাআতাহু, কর্মটাও তিনি করেন। বুঝলেন না? তিনি করে দেন, আমাদের জন্য ব্যবস্থাপনা করে দেন। আল্লাহ কীভাবে ব্যবস্থা করেন মানুষ বুঝতে পারে না। একজন মানুষ বিমানে যাইতে পারে না দেখে মার লাগে রাগ করে শুয়ে ঘুমাই রয়েছে, তোমার কারণে বিমান যাইতে পারিনি, দেরি করেছে, খাওয়ানো দেরি করেছে। একটু পরে দেখা যায় যে বিমান বিধ্বস্ত হয়েছে। কাজ করে দিছে কে? আল্লাহ মারে দিয়ে কাজটা করে দিয়ে আটকাই দেয়, ওরা আটকাই দেয়। হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বন্দার অবস্থা থেকে হাসেন, বন্দা বেকারার হয়ে যাচ্ছে, অস্থির হয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা তার নিয়ে হাসেন কেন? যে অগিয়ারাহু কারিব, তার পরিবর্তনটা খুব নিকটেই, একটু ধৈর্য ধারণ কর, একটু ধৈর্য ধারণ কর। তো আল্লাহ তাআলা ওই ব্যবস্থাটাও করে দেন। তাহলে সুতরাং এইটা বুঝতে হবে প্রত্যেকটা জিনিস আল্লাহ যেভাবে করে যেটা করেন তো খুশি থাকার এই জন্য কারণ আল্লাহ তাআলার প্রত্যেকটি ফয়সালাতে আমাদের কি থাকতে হবে? সন্তুষ্ট থাকতে হবে। এটা নাম রেদা বিল কাদা। আশা করি বুঝছেন। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।